সালামু আলাইকুম। মাত্র ১০ দিনের মধ্যে একটা নতুন বিজনেস থেকে ৳১,০০,০০০ প্রফিট জেনারেট করার একটা চ্যালেঞ্জ আমাদের চলতেছে। তো এই যে সিম্পল প্রোডাক্টটা দেখতেছেন, এই প্রোডাক্ট দিয়ে আমি নতুন একটা ব্যবসা শুরু করব এবং আমার টার্গেট থাকবে ওই ব্যবসা থেকে ৳১,০০,০০০ প্রফিট জেনারেট করে দেখানোর। তো এই সিরিজের এটা হচ্ছে ৬ নাম্বার ক্লাস। এর আগে আরও ৫টা ক্লাস কমপ্লিট হয়েছে। তো আমাদের যেহেতু টার্গেট ছিল হচ্ছে মানে ১০ দিনের মধ্যে ৳১,০০,০০০ প্রফিট জেনারেট করার, বাট আমরা জাস্ট 24 আওয়ারে মানে 24 ঘন্টায় আমরা এই সেম বিজনেস থেকে এই প্রোডাক্টটা দিয়ে আমরা একটা সিগনিফিক্যান্ট স্কেল করতে সক্ষম হয়েছি। মানে আমাদের ৩,০০,০০০ টাকারও বেশি আমাদের প্রফিট জেনারেট হয়েছে। আমি কিন্তু প্রফিটের কথা বলতেছি, এটা সেলস না। তো কত টাকা সেলস হইলো এবং কিভাবে আমি ৩,০০,০০০ টাকার বেশি প্রফিট জেনারেট করলাম জাস্ট 24 ঘন্টার মধ্যে, এই পুরা জিনিসের ব্রেকডাউন আমি করব। আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই সিরিজের প্রথম ভিডিওটা দেখে আসার জন্য, কারণ ধারাবাহিকভাবে যদি আপনি এটা না দেখেন তাহলে হয়তো পুরো প্রসেসটা আপনি বুঝতে পারবেন না। আমি এই সিরিজটাতে যে কাজটা করতেছি একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি নিজে যদি অনলাইনে আর্নিং শুরু করতে চান সেক্ষেত্রে যেন একটা কমপ্লিট রোডম্যাপ আপনি পান। তো এই সিরিজটা যদি আপনি ফলো করেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ যদি এই সিরিজটা মনোযোগ দিয়ে দেখে সে অনলাইন থেকে আর্ন শুরু করতে পারবে। তবে এই পুরা জিনিসটা শেষ করতে হবে। আজকে আমাদের ৬ নাম্বার ক্লাস চলতেছে। আমি শিওর এর আগে প্রথম ক্লাসে যে পরিমাণ মানুষ জয়েন করছিল এই পর্যন্ত অনেকেই আসতে পারে না, তারা ঝরে পড়ছে। সো আপনি যেহেতু এখানে জয়েন করছেন, তো আমি আপনাকে এটা বলবো যে ডেফিনেটলি আপনি অলরেডি অনেকের থেকে আপনি উইনার, অনেকেই লুজার হয়ে গেছে এই জার্নিতে। সো আপনি লাস্ট পর্যন্ত এই সিরিজটা কন্টিনিউ করেন। আমি তো বললাম যে একটা বিজনেস কিভাবে বিল্ড করতে হয় তার একটা কমপ্লিট রোডম্যাপ আমি দেওয়ার চেষ্টা করব এখানে। সো চলেন আমরা শুরু করি। আজকে ডেফিনেটলি অনেকগুলা আমরা প্রথমত সেলসের আপডেট দেখব, পরবর্তীতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে ডিসকাশন করার চেষ্টা করব। তো চলেন আমরা সামনের দিকে যাই। আমাদের এটা হচ্ছে ষষ্ঠ ক্লাস। আমাদের অলরেডি ৫টা ক্লাস কমপ্লিট হয়েছে এবং শুরুর দিকে আমি সেলস আপডেটে চলে যাব যে আমাদের কত টাকা সেলস হয়েছিল। তো বেসিক্যালি আমি স্লাইড থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের এখানে এই যে প্রোডাক্ট যেটা আমরা সেল করতেছিলাম আলিবাবা থেকে আমি দেখাচ্ছি, এটা বোঝার সুবিধার্থে জাস্ট আলিবাবা থেকে আমি দেখাচ্ছি। এই সেম প্রোডাক্ট আরও অনেক কম মানে প্রাইসে আপনি সোর্সিং করতে পারবেন। ডিপেন্ড করে আপনি যখন ডিরেক্ট সাপ্লাইয়ের সাথে কথা বলবেন তখন আরও কম রেটে আপনি এটা পেয়ে যাবেন। তো শুরুর দিকে আমি যে কাজটা করব, আমাদের এখানে প্রফিট মার্জিনের জন্য আমরা প্রফিট মার্জিন ক্যালকুলেটর নামে একটা এক্সেল শিট আমরা প্রিপেয়ার করছিলাম। তো এই জিনিসটার মধ্যে আমরা বসাবো আমাদের লাস্ট ডেতে যে সেল ছিল, এটা হচ্ছে ৩০১টা আইটেম সেল ছিল। সো চলেন আমরা একটু যাই, যাওয়ার পরে আমি একটু বোঝার চেষ্টা করি যে আমাদের কত সেল ছিল। তো এটা হচ্ছে আমি ১৬ তারিখের সেলস আমি দেখাচ্ছি। এই যে ১৬ তারিখের সেলস, ১৬ তারিখে আমাদের সেল ছিল হচ্ছে $২৯০ স্প্যান্ড করে ৩০১টা মানে ৩০১ ইউনিট আমাদের সেল হয়েছিল। সো এরপরে আমি যে কাজটা করছি, যখন ৩০১ ইউনিট সেল হয়েছে আমি জাস্ট সিম্পলি এই দুইটা অ্যাডসেটকেই মানে যে অ্যাডসেটগুলো ছিল 2 এবং 3 এইটাকেই জাস্ট আমি ডুপ্লিকেট করছি মানে স্কেল করার জন্য। দেখেন আমি কিন্তু কোনো কিছু করি নাই, কোনো কিছু চেঞ্জ নেই। ডুপ্লিকেট করে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে একটাকে $৩০০ করে দিছি পার ডে বাজেট, আর এটাকে $৪০০। তার মানে আমার টোটাল বাজেট কত হলো? ৩০০ ডেলি বাজেট, ৩০০ যোগ হচ্ছে ৪০০, ৭০০, তারপরে এখানে ২০০ এবং লাস্টে ১০০, টোটাল আমাদের $১,০০০ পার ডে আমি অ্যাড রান করছি। এখন এটা দেখে আপনার হয়তো ভ্রু কুঁচকায় যেতে পারে যে এত ডলারের অ্যাড আপনি রান করছেন, আমাদের তো এত বাজেট নাই। ভাই দেখেন আমি এখানে চাইতেছি এই প্রোডাক্টটা থেকে দিনে প্রফিট করার জন্য ৳৩,০০,০০০। আপনার তো দিনে ৳৩,০০,০০০ করার দরকার নাই। আপনি ৩ মাসে ৳৩,০০,০০০ প্রফিট করেন, আপনি ৬ মাসে ৳৩,০০,০০০ প্রফিট করেন, প্রবলেম নাই তো। এখানে তো এত দরকার না। আমি আপনাকে দেখাইতেছি যেন ব্যাপারটাকে আপনি সিরিয়াসলি কেয়ার করেন এবং আমি আমার স্ট্রেংথ দেখাইতেছি। সো আই হোপ আমি বুঝাতে পারছি। সো এখানে আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, জাস্ট আমি এখানে দেখাইতে চাই। দেখেন এখানে সব কটা ওপেন টার্গেটিং, আমি কোথাও হাত দিই নাই এবং হচ্ছে এখানে একই সেম প্রোডাক্ট। যদি আমি একটু রিলোড দিয়ে দেখাই, এখানে এগুলো দেখেন সব কটা সেম প্রোডাক্ট, কোথাও হাত দিই নাই, সব ঠিকঠাক আছে। এখন আমরা যে কাজটা করছি এটাকে জাস্ট আমি ডুপ্লিকেট করে দিছি। এখন অনেকে অনেক ধরনের অ্যাড অ্যাকাউন্ট অনেকভাবে বিহেভ করে। আমি যেমন এগুলাকে জাস্ট বাজেট বাড়াই দিছি, এটা খুব বেটার পারফর্ম করতেছে। অনেক সময় দেখা যায় এগুলা মানে এই টাইপের স্কেলিং প্রপারলি কাজ করে না, তখন দেখা যায় আমাদের ছোটো বাজেটে স্কেল করতে হয়, লাইক হচ্ছে $10 করে অনেকগুলো অ্যাডসেট রান করতে হয়। আমি ওইভাবে স্কেল করে দেখাইছি এর আগের যে সেশনগুলো, সেখানে আমি অনেকগুলো অ্যাডসেট প্রায় ৩০০-৪০০ অ্যাডসেট রান করে আমি দেখাইছি। বাট এইখানে আমরা বড় বাজেটে স্কেল করে দেখাইতেছি যাতে দুইটা স্ট্র্যাটেজি আপনাদের শেখা হয়। সো চলেন আমরা এখন একটু রেজাল্টটা দেখি। ১৭ তারিখ, আমি জাস্ট এখানে ১৭ তারিখটা সিলেক্ট করতেছি। ১৭ তারিখ সিলেক্ট করার পরে দেখেন আমাদের বাজেট ছিল হচ্ছে $১,০০০, বাট স্প্যান্ড হয়েছে $১,০৪৯, মানে আরও
$49 বেশি স্পেন্ড হয়েছে। কেন বেশি স্পেন্ড হয়েছে? এখানে দেখেন আমাদের $100 বাজেট, বাট স্পেন্ড হয়েছে $78। কেন? কারণ হচ্ছে প্রথম দিন আপনারা যারা সিরিজটা দেখতেছেন, প্রথম দিন এটা $100 বাজেট ছিল, বাট স্পেন্ড হয়ে গেছিলো সম্ভবত $170 মতো। সো ওইটা সে কমায় কমায় এখন ব্যালেন্স করতেছে। এবং এখানে দেখেন এটাতেও একটু কম, $3 কম স্পেন্ড হয়েছে, বাট এটা আমি $400 বাজেট দিছি, বাট সে $460 স্পেন্ড করে ফেলছে। এটা $300, এই কারণে সে $313 স্পেন্ড করে ফেলছে। সো অন অ্যান অ্যাভারেজ আমাদের $1050 মতো স্পেন্ড হয়েছে। এখানে আমরা অর্ডার জেনারেট করছি কতগুলা? 933 ইউনিট আমরা এখন টোটাল সেল করতে মানে সক্ষম হয়েছি। এটা কিন্তু সেলসের কথা আমি বলতেছি, এটা কিন্তু মেসেজ না, কোনো কিছু না। মানুষ ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট পারচেস করছে। যেমন আমি যদি দেখাই, এই যে প্রোডাক্টটা দেখছে, দেখার পরে সে বাই নাও বাটনে ক্লিক করছে, এবং এইখানে বাই নাও বাটনে ক্লিক করে সে হচ্ছে এই প্রোডাক্টটা কেনার চেষ্টা করছে। এই যে এখানে বাই নাও বাটনে ক্লিক করছে, তার ইনফরমেশন দিয়ে সে হচ্ছে এখানে প্লেস অর্ডারে ক্লিক করে সে অর্ডারটা সাবমিট করছে। দেন আমরা তাদেরকে ফোন দিয়ে অর্ডারটা দেওয়ার চেষ্টা করছি। সো আমি ডেলিভারি রিপোর্টে দেখাবো, কোনো সমস্যা নেই। সো এখানে আমার ধারণা আমি বুঝতে পারছি যে 933 ইউনিট আমরা সেল করছি। এখানে আমরা যদি একটু দেখতে চাই, $1.12 করে আমাদের স্পেন্ড হয়েছে। এটা খুব বেশি না, কমও না। আমরা যেহেতু এত এগ্রেসিভ স্কেল করতেছি, এটা আরও বেশি খরচ হয়ে যাওয়ার কথা ছিল, বাট আলটিমেটলি এটা কিন্তু আমাদের $1.12 মধ্যেই আছে। সো ডেফিনেটলি আমরা অনেক প্রফিট করতেছি। এখানে 12 লাখ মানুষ অ্যাড দেখছে এবং 16 লাখ বার ইমপ্রেশন হয়েছে। আমরা ফ্রিকোয়েন্সি দেখতেছি, এবং সিপিএম কস্ট যদি আমরা খেয়াল করি 63 সেন্ট অ্যাভারেজ আছে। সো এটা ঠিকই আছে, এটা এরকমই হয়, খারাপ না। যেহেতু আমরা ওপেন টার্গেটিং করতেছি, কোনো টার্গেটিং করতেছি না, নো টার্গেটিং মানে ব্রড টার্গেটিং করতেছি। সো ওই জায়গা থেকে আমরা একটু অ্যাডভান্টেজ পাচ্ছি। আমরা যদি ন্যারো ডাউন করতাম অডিয়েন্সকে, সেক্ষেত্রে হয়তো $1 বা $1.5 করে আমাদের সিপিএম কস্ট যাইতো। সো আমার ধারণা আমরা এই অ্যাড ম্যানেজার থেকে এই জিনিসটা আমি বুঝাতে পারছি। এখন আমরা যে কাজটা করব, একটু আমি আপনাদেরকে দেখাইতে চাই আমাদের ওয়েবসাইট থেকে। এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, তার ব্যাকএন্ড। তো এই ব্যাকএন্ডে যদি আমরা আসি, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু ডিটেল দেখাইতে চাই। যেমন হচ্ছে এখানে যদি দেখেন এই অর্ডারগুলো আসছে, আমাদের টোটাল এখন পর্যন্ত 1585টা অর্ডার আমাদের রিসিভ হয়েছে, কিন্তু তার মধ্যে ক্যান্সেল আছে 278টা। এই অর্ডারগুলা অন কলে ক্যান্সেল হয়েছে, বা কেউ ডুপ্লিকেট অর্ডার করছে, বা কিছু কিছু মানুষ আছে যারা মানে আমাদের এই সেশনটা তো লাইভেও চলতেছিল। আমি তো এখানে যেটা করতেছি এটা রেকর্ড করতেছি এগেন, আমাদের কিন্তু এই সেশনটা লাইভ চলতেছিল। তো লাইভে মানে অনেকেই তো বুঝে গেছে যে আমি এটা করতেছি, যেহেতু আমি মানে ফেসবুক এবং ইউটিউবে লাইভে এসে আমি করতেছি এটা। তো ওইটা থেকে দেখে কিছু মানুষ কম্পিটিটররা চেষ্টা করে ফেক অর্ডার দিয়ে আমাদেরকে একটু ঝামেলায় ফেলতে। সো যাক, হোয়াটএভার, ওটা ইস্যু না। সো এখানে 278টার মতো এখানে ছিল মানে ক্যান্সেল। তো ওটা অ্যাকচুয়ালি 10 to 15% ক্যান্সেল ঠিক আছে, বাট এখানে ক্যান্সেল একটু বেশি হয়েছে, প্রবলেম নাই, যেহেতু আমাদের অ্যাড কস্ট কম যাচ্ছে। সো ঠিক আছে। প্রসেসিংয়ে এখনও 227টা রয়ে গেছে, কিন্তু আমাদের এই প্রোডাক্ট এই জাস্ট এক ইউনিটই আছে, আর বাকি যা ছিল সব আমরা অলরেডি ডেলিভার দিয়ে দিছি। সো প্রোডাক্ট আমার কাছে নাই, এটা বাংলাদেশে সোর্স করার চেষ্টা করছি, কোথাও আর নাই। আমি আপনাদের জন্য আনছিলাম 1000 পিস, ওই 1000 পিস আমাদের মধ্যে 999 পিস আমি ওখান থেকে ডেলিভার দিয়ে দিচ্ছি। কয়েকটা রিটার্ন আসছিল, ওগুলো আমরা ডেলিভার দিয়ে দিচ্ছি। টোটাল 1007 পিস আমাদের পার্সেল দেওয়া হয়েছে এখন পর্যন্ত। সো এর মধ্যে অনেকগুলো ডেলিভারও হয়ে গেছে, সমস্যা নেই, আমি ডেলিভারি রিপোর্ট দেখাবো। তো এখানে আমরা যে জিনিসটা একটু দেখাইতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে সাপোজ আমি একটু এখানে 500 অর্ডার নিয়ে আসতে চাই, যাতে যেহেতু ভিডিওটা আপনারা পরে দেখবেন, আমার লাইভে অলরেডি এই রেজাল্ট আমি দেখাইছি, প্লাস হচ্ছে ওখানে ওপেন চ্যালেঞ্জ ছিল যে যদি কারো এই রেজাল্ট নিয়ে কোনো থাকে সেই জন্য আমার সাথে কথা বলে আমার অফিসে এসে সে এটা দেখতে পারবে, আমি তাকে লিস্ট দিয়ে দিব, সে দেখে এটা সে চ্যালেঞ্জ করতে পারবে। আমি অলরেডি দিয়ে দিছি আরও 2 দিন আগে। তো এটা দেখে যদি কেউ চ্যালেঞ্জ করে, সে করতে পারে, কোনো প্রবলেম নাই। তো আমি এখানে আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি একটা জিনিস দেখাইতে চাই। আচ্ছা, এখানে কিছু অর্ডার আছে যেগুলো কালকে ক্লাস চলাকালীন সময় মানুষ দিয়েছে, যেগুলো আমাদের লাইভ চলাকালীন সময় কিছু মানুষ অর্ডার দিয়েছে, এগুলো ফেক অর্ডার, এগুলো আমরা দিচ্ছি না। তার আগে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি যে এই পর্যন্ত ফেক অর্ডার, এই পর্যন্ত মানুষ এমনিতেই অর্ডার করছে। আমার লাইভে যেহেতু আমি ওয়েবসাইট দেখাইছি, এরপরে অর্ডার করছে। তার আগ পর্যন্ত মানে এই যে এই 18 তারিখের আগ পর্যন্ত যে অর্ডারগুলো, এই যে এখান থেকে এইগুলো হচ্ছে আপনার কী বলে ক্লায়েন্টের কোনো নাই। এই যে অর্পিতা যে অর্ডারটা আছে না, এর আগ পর্যন্ত আমার ওয়েবসাইট পাবলিকলি আমি দেখাই নাই। ওকে, সো এখানে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা একটা জিনিস বুঝবো। আচ্ছা, আমি একটু কাজ করি, এখান থেকে আপনাদেরকে একটু সোর্সটা, অরিজিনটা দেখাইতে চাই। অরিজিনটা দেখাইতে চাই। তো এই অরিজিনগুলো দেখবেন সব গুগল এবং ডিরেক্ট থেকে আসছে, দেখছেন? ডিরেক্ট মানে এগুলো অ্যাড থেকে আসে না, এগুলো আমার ওই যে ক্লাস দেখে মানুষ এসে করছে। বাট এরপরে যেগুলো আমি দেখাইতে চাই, যে এখান থেকে যেগুলো দেখবেন, এগুলো কিন্তু সব ফেসবুক, এই যে খেয়াল করেন, এগুলো অ্যাড থেকে সেল হয়েছে। সো একটু যদি আপনি দেখেন, এবং এগুলো কোন লোকেশনে অর্ডার হয়েছে একটু দেখেন। এটা সিরাজগঞ্জ, তারপরে হচ্ছে আপনার এইটা চিটাগং, এবং সবগুলা অরিজিনগুলো খেয়াল করেন। এইটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন কোনটা? এটা হচ্ছে যদি কেউ ধরেন ফোন কলে অর্ডার করছে, আমাদের এখানে কিন্তু ফোন কলে অর্ডারের একটা অপশন ছিল। ফোন কলে কীভাবে অর্ডার করছে আমি একটু দেখাই দিতে চাই।
এই যে এখানে এই যে নাম্বার ছিল ওটা, এই নাম্বারে যারা কল দিয়ে অর্ডার করছে সেইগুলো আমাদের এখানে আসছে, সেটা আমরা অ্যাডমিন পোর্টাল থেকে অ্যাড করছি। সো এরকম হয়তো 1%ও নাই, আরও কম আছে। তো আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট স্ক্রল করতে সবগুলো দেখেন সোর্স, আর এখানে লোকেশনগুলো খেয়াল করেন। হ্যাঁ, আদাবর, তারপর হচ্ছে এটা ঢাকা, এটা হচ্ছে ঘাটাইল, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে আরও যদি যান এটা উত্তরাইতে ছিল, এটা মিরপুর, তারপর হচ্ছে আপনার এটা কোথায়, এটা নেত্রকোনা, তারপরে চিটাগং, তারপরে এটা কি গাজীপুর মহানগর, আহ, এটা কোথায়, এটা হচ্ছে ঝিনাইদহ। তো বিভিন্ন বিভিন্ন এরিয়া, আমি এটা পড়তে অনেক সময় লাগবে। আহ, এই যে কি টাঙ্গাইল, তারপরে ফরিদপুর, এটা হচ্ছে মাগুরা, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট, যে মৌলভীবাজার, চট্টগ্রাম, হ্যাঁ, নীলফামারী, সব জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার আসছে। যদি আমি এখানে যাই, এই যে বাম পাশে আপনি জাস্ট এটা দেখবেন, আর প্রোডাক্টের প্রাইসটা কি দেখা যাচ্ছে? ইয়েস, প্রোডাক্টের প্রাইসটা যে এই পাশে আছে, হ্যাঁ, ডেলিভারি চার্জ সহ এটা। এটা হচ্ছে ঢাকার বাইরে হলে 850 টাকা, মানে আউটসাইড ঢাকা, আর ইনসাইড ঢাকা হচ্ছে 810 টাকা, মানে আমরা 60 টাকা এক্সট্রা ডেলিভারি চার্জ নিছি। সো এখানে যদি আপনি একটু দেখেন, তাহলে এই যে সব কটা সোর্স খেয়াল করেন, সবগুলা কিন্তু আপনার ম্যাক্সিমাম মানে 99% হচ্ছে সোর্স ফেসবুক, মানে ফেসবুক থেকে অ্যাডে ক্লিক করে সে অর্ডার করছে। সো আমার ধারণা, আমি বুঝতে পারছি এই জিনিসটা। এটা জাস্ট আমি পরে হয়তো মানুষ কথা বলতে পারে, এই জন্য ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি একটু টেনে দেখাই দিচ্ছি। সো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছি, যে এখানে আমি র্যান্ডমলি স্ক্রল করতেছি। এই দেখেন, এটা কোথায়, সুনামগঞ্জ, তারপর এটা তেজগাঁও, তারপরে এটা কোথায়, এটা চট্টগ্রাম, তারপরে এটা কোথায়, গাজীপুর, এটা হচ্ছে আপনার, এটাও গাজীপুর। সো এটা হচ্ছে বগুড়া মনে হয়, ভুল লিখছে, এটা হচ্ছে গোবিন্দপুর। সো ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন থেকে মানুষ অর্ডার করছে। সো আমার ধারণা, আমি এই জিনিসটা বুঝতে পারছি। তো এখন আমরা যে জিনিসটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমাদের তো এখানে অর্ডার আমরা দেখলাম এতগুলো আসছে, আমরা একটু প্রিভিয়াস হিস্ট্রিটা দেখতে চাই। আমাদের 14 তারিখে অর্ডার ছিল কয়টা? 5টা। তারপরে আমাদের 15 তারিখে অর্ডার ছিল কয়টা? দেখেন আমি স্কেল কীভাবে করছি, 5টা। তারপরে 15 তারিখে 160টা ছিল, এবং 16 তারিখে দেখেন অর্ডার ছিল কয়টা? 301টা, জাস্ট ডাবল, মানে আমরা এই সেলটাকে ডাবল বানাইছি। এবং 17 তারিখে আমাদের সকল প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে। এখানে আমাদের 933টা, আমরা 3x-এর থেকে বেশি, মানে আমাদের সেলস বা প্রফিট যেটাই বলেন 3 গুণের চেয়ে বেশি আমরা করছি জাস্ট 24 ঘন্টার মধ্যে। তো আমার ধারণা, এই জিনিসটা আমি বুঝতে পারছি। এখন আমরা যে জিনিসটা দেখতে চাই, সেটা হচ্ছে টোটাল সেলস আমাদের কত হয়েছে। আমাদের টোটাল সেলস 14 তারিখ থেকে যেহেতু ক্যাম্পেইন শুরু করছি আমাদের, সো এখানে আমি দেখতেছি 1399 ইউনিট আমাদের সেল হয়েছে, এবং এখানে $1545 আমাদের এখন পর্যন্ত এখানে স্প্যান্ড হয়েছে। সো এই যে আমরা অর্ডারটা জেনারেট করলাম, আমাদের ওয়েবসাইটে আমরা অর্ডার দেখতেছি কিছুটা বেশি আছে, স্লাইডলি বেশি, কারণ ফেসবুক ইনস্ট্যান্ট ট্র্যাক করতে পারে না। জাস্ট আমি যদি একটু দেখাইতে চাই, এখানে একটু বেশি আছে, 1585টার মতো। কিছু কিছু অর্ডার আছে আমরা ম্যানুয়ালি, মানে মানে কী বলে, ফোনে আসছে, সেগুলো অ্যাড করছি, সেগুলো তো আর ফেসবুক ট্র্যাক করে নাই। আর কিছু কিছু অর্ডার আছে যেগুলো ফেসবুক এখনও ট্র্যাক করে নাই, সময় লাগবে ট্র্যাক করতে। যেমন আমি যদি হ্যাঁ, ওটা সময় লাগবে। সো আমার ধারণা এই জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি। তারপর আমরা একটু প্রফিট মার্জিন ক্যালকুলেশনে যদি যাই, এখানে আমরা একটু বসাবো। যেমন হচ্ছে আজকে যেটা 17 তারিখে যে সেলটা, এটা হচ্ছে 933 ইউনিট আমাদের সেলস হয়েছে। তার মানে আমরা দেখতেছি এখানে 6,99,750 টাকা আমাদের সেলস, টোটাল সেলস। এবং এইখানে আমাদের অ্যাড কস্ট কত করে গেছে? অ্যাড কস্ট গেছে হচ্ছে আমাদের 1.11 করে। তো 1.11 করে যদি যায়, আমি এখানে টুডের মধ্যে যদি এটা বসাইতে চাই, এখানে টুডের মধ্যে যদি এখানে বসাতে চাই, 1.11 করে যদি আমি বসাই, তাহলে আমরা দেখতেছি 144 টাকা করে আমাদের অ্যাড কস্ট গেছে প্রত্যেকটা প্রোডাক্ট সেল করতে। এবং আমাদের প্রফিট কত হয়েছে, মানে আমাদের খরচ টরচ সব বাদ দেওয়ার পরে আমাদের প্রফিট হয়েছে 3,83,000 টাকা। জাস্ট 24 ঘন্টা আপনি চিন্তা করেন, 3,83,000 টাকা আমাদের প্রফিট। কারণ এই প্রোডাক্টটা সেল করতেছি 750 করে, 145 টাকা আমাদের কেনা, এবং 50 টাকা আমি আদার্স খরচ ধরছি, কল, রিটার্ন, ড্যামেজ, আদার্স সব মিলে আরও 50 টাকা ধরছি। যদিও আমাদের 50 টাকা যাচ্ছে না, বাট আমি ধরছি এখানে 50 টাকা, এটা আরও কম যাচ্ছে। আর এখানে অ্যাড কস্ট যাচ্ছে 144 টাকা করে পার প্রোডাক্ট সেল করতে। তো এই সবকটা যদি আমরা যোগ করি, এই তিনটা যদি আমরা যোগ করি, 339 টাকা হয়, মানে 340 টাকা আমাদের কস্ট, আর বাকি টাকা আমাদের প্রফিট। এই যে এখানে দেখতেছি 411 টাকা করে আমাদের পার আইটেমে প্রফিট আছে। সো আমরা যদি এটাকে গুণ দেই 933 দিয়ে, তাহলে আমাদের যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে 3,83,183 টাকা। এইটা আমাদের টোটাল প্রফিট আমাদের এখন পর্যন্ত হয়েছে। এখন এই প্রফিট থেকে আমাদের একটা জিনিস বাদ দিতে হবে, সেটা হচ্ছে কত পার্সেন্ট ক্যান্সেল হয়েছে। এই ক্যান্সেলের হিসাবটা আমরা করব, কোনো সমস্যা নাই। এই ক্যান্সেলের হিসাবটা আমরা করব যখন ডেলিভারি প্রপারলি হবে, তার আগে তো এই ক্যান্সেলের হিসাবটা করা যেতেছে না। সো আমার ধারণা, আমি বুঝাতে পারছি যে আমাদের এখানে কি পরিমাণ সেলস আমাদের এখানে হইতেছে। সো আমি যেটা করব, নেক্সট এই ভিডিওতে আমরা কুরিয়ার রিপোর্ট দেখাবো না, আমি জাস্ট এখানে এটা দেখাইতেছি, কারণ আমাদের আরও কিছু ডেলিভার হোক, ডেলিভারি হইলে একসাথে আমি কুরিয়ার রিপোর্ট দেখাবো। নেক্সট যে ভিডিওটা হবে
হবে এই ভিডিওর পরে যে 7 নাম্বার যে ক্লাস, 7 নাম্বার ক্লাসে তো আর আমাদের অ্যাড রিপোর্ট দেখানোর কিছু নাই, আমাদের সব কিছু বসানো আছে। সো 7 নাম্বার ক্লাসে আমি ডিরেক্টলি কুরিয়ার রিপোর্ট থেকে ডেলিভার দেখাবো। মোস্ট প্রবাবলি আমরা দেখাইতে পারবো যে সম্ভবত 600-700 অর্ডার যখন ডেলিভারি হয়ে যাবে সেই রিপোর্টটা আমি দেখাইতে পারবো। সো একটু ডেলিভারি হোক, তারপর আমি এই জিনিসটা দেখাবো। এবং আমি এখনও উইথড্র করতেছি না, কুরিয়ার থেকে যে টাকাটা উইথড্র করবো এটা আপনাদের সামনে আমি প্র্যাকটিক্যালি করবো। সো আমাদের এখন পর্যন্ত 1399 ইউনিট সেল হয়েছে এবং আমরা এখানে টোটাল 10,49,250 টাকা সেল করতে পারছি, যার মধ্যে আমাদের এখন পর্যন্ত টোটাল প্রফিট হয়েছে 5,87,000 টাকার মতো। সো আমার ধারণা এই পুরা জিনিসটা আমি বুঝতে পারছি। আচ্ছা, এই টোটাল প্রফিটটাকে একটু আমাদের একটু, আচ্ছা আমি এটা ভুল করছি এখানে, এটা 1.11 যেটা, এটা কিন্তু আমাদের অ্যাভারেজ রিপোর্ট, সরি আমি এটা ভুল করছি। এখান থেকে এই পর্যন্ত 1.11 করে গেছে। সো আমি এখানে এই জায়গাতে বসাবো 1.11, সরি একটু মিস্টেক হয়েছে ক্যালকুলেশনে। 1.11 এটা হবে, আর উপরেরটাতে একটু চেঞ্জ হবে সম্ভবত। জাস্ট 17 তারিখে আমাদের অ্যাড কস্ট একটু বেশি করে গেছে, মানে 1.12 করে গেছে। আচ্ছা বেশি না, এটা তেমন চেঞ্জ না, 1.12, জাস্ট আমি এটা চেঞ্জ করে 1.12 করে দিব। তাহলে আমরা একটু হালকা চেঞ্জ দেখতেছি। 3,81,000, যেটা 83,000 ছিল, 3,81,970 টাকার মতো আমাদের প্রফিট হয়েছে এবং টোটাল প্রফিট 5,74,569 টাকার মতো। সো আমার ধারণা এই কনসেপ্টটা আমি পুরোটা বুঝতে পারছি। এখন এই প্রোডাক্ট কি এমন প্রোডাক্ট, কেন এটা এত সেল হইলো, এইটা সেল হওয়ার একমাত্র কারণ হইতেছে রাইট স্ট্র্যাটেজি। আমরা সঠিক স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করছি, এই কারণে এটা হয়েছে। এখন এই যে জিনিসটা আপনি দেখতেছেন যে মানে আমি ডলার বাড়াইতেছি, সেলস বাড়তেছে, আমি ফেসবুকে টাকা বেশি দিতেছি, সেলস আসতেছে। ইয়েস, আপনি হয়তো দেখছেন যে এটা আমি জাস্ট কয়েক মিনিটে এটা করেছি, বা আমি হয়তো এক দিনের মধ্যে এটা করছি। আমাদের ব্যবসাটা শুরু করছি আমরা 14 তারিখে এবং 17 তারিখে গিয়ে আমরা পার ডে অলমোস্ট 1,000 ইউনিট আমরা সেল করতেছি। তো দেখা যায় একটা মানুষ হয়তো অনেক বছর সাধনা করে ওটা করতে পারে না। এটার বিহাইন্ড দ্য সিন আমার 11 বছরের এক্সপিরিয়েন্স আছে। আমি আপনাকে 3 দিনে দেখাইতেছি, বাট এটার পিছনে 11 বছরের এক্সপিরিয়েন্স আছে। একটা লোক ছিল আপনার পেইন্টিং করতো, তো পেইন্টিং এক্সপার্ট, তো তার কাছে গেছে একজন যে বলছে যে আমাকে একটা পেইন্টিং করে দাও। তো ও বেসিক্যালি কী করছে, ওই আর্টিস্ট একটা পেইন্টিং করে দিছে, 30 সেকেন্ড সময় লাগছে। তখন তাকে জিজ্ঞেস করতেছে যে কত টাকা হয়েছে, কত টাকা দেওয়া লাগবে পেইন্টিংয়ের জন্য, বলতে $3,000। বলতে মাত্র 30 সেকেন্ডের জন্য তুমি $3,000 চার্জ করবা, এটা কি হইলো? এটা ইনসাফি হইলো? তখন ওই শিল্পের ওই আর্টিস্টের অ্যান্সার ছিল যে তুমি দেখতেছো 30 সেকেন্ড, বাট এটার বিহাইন্ড দ্য সিন আমার 30 বছরের সাধনা আছে। সেম জিনিস আপনি দেখতেছেন এখানে 3 দিন, বাট এটার পিছনে আমার 11 বছরের এক্সপিরিয়েন্স আছে। আমি এখানে তো সেলস এটা কম, আমি যখন ইউএসএতে যখন স্কেল করি সেখানে বললাম তো যে এমনও স্টোর গেছে যেখান থেকে $2 মিলিয়ন আমরা জাস্ট 1 মাসে আমরা এখানে সেল জেনারেট করছি। সো একটা সিঙ্গেল স্টোর, এরকম মাল্টিপল স্টোর আমাদের ছিল। তো এটা কোনো বিষয়ই না। আমি তো যে 1,000 আইটেম সেল দেখাইছি, এটা দেখে আপনার ভ্রু হয়তো কুচকায় যাচ্ছে, বাট আমার অনেক স্টুডেন্ট আছে যারা যখন সিজন যায় তখন এরকম সেল জেনারেট করে। সো ডেফিনেটলি এটা পসিবল, কারণ আমরা এগুলো শিখাই। আমাদের যে বিজনেস একাডেমি আছে, আমাদের এই অ্যাক্সেলারেটর প্রোগ্রামে এমনও পিপল আছে যারা এই পরিমাণ সেল হিট করতে পারছে সর্বোচ্চ, পার ডে। সো এটা পসিবল। তো আমার ধারণা আমি এই জিনিসটা বুঝতে পারছি। তো এখন আপনারা যারা এই ভিডিওটা, আমরা মেইন টপিকে চলে যাব, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন দেখেন নিচে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে, এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনার প্রফেশনাল সার্ভিস দরকার হয়। ধরেন আপনি বিজনেস করতে চান, বিজনেস কিন্তু পসিবল, এটা রাইট টাইম, আমি একটু পরে দেখাবো ক্লাসে, এটা রাইট টাইম বিজনেস শুরু করার জন্য। সো আপনি যদি বিজনেস শুরু করতে চান, ধরেন আপনার টেকনিক্যাল নলেজ নেই বা আপনি পারতেছেন না সামহাও, আপনি এক্সপার্টের হেল্প নেন, আপনি আমাদের সাথে কানেক্ট হন, আমরা আপনার এই জায়গাতে হেল্প করতে পারবো। কারণ স্টেপ আপ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ই কমার্স সেক্টরের মধ্যে। এটা আমি তো সবসময় বলি, প্রায়ই বলি যে আমাদের যে টিম সাইজ বা আমাদের টিমের যে স্ট্রেংথ, ডেফিনেটলি এটা অন্যান্য যে কোনো টিমের থেকে বেশি। এটা আমি আমার টিমের জন্য বলতেছি না, এটা অ্যাকচুয়ালি এটাই ট্রু, এটাই রিয়েলিটি। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। নিচের যে নাম্বারটা আছে এখানে আপনি যদি যোগাযোগ করেন, আমরা আপনাকে হেল্প করব। আপনার দায়িত্ব শুধুমাত্র, আমরা আপনাকে উইনিং প্রোডাক্ট খুঁজে দিব, আমরা আপনার অ্যাড রান করব, ওয়েবসাইট থেকে শুরু করে সব কিছু আমরা করব। আপনার কাজ শুধু প্রোডাক্ট কিনবেন আর প্রোডাক্ট ডেলিভারি করবেন, দ্যাটস ইট, এইটুকু আপনার কাজ। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে, নিচে ডেসক্রিপশন যখন আপনি চেক করবেন এই মুহূর্তে, আমাদের মাঝে মধ্যে আমি জানি যে প্রচুর প্রশ্ন আপনার মাথায় আছে যেটা আপনি আমাকে করতে চান। নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, ওইখানে আমরা প্রতি মাসে একটা করে ফিজিক্যাল মিট আপ করি, চাইলে আপনি ওই ফিজিক্যাল মিট আপে জয়েন করতে পারেন। জয়েন করে একটা কমপ্লিট রোডম্যাপ আপনি পাবেন, কীভাবে আপনি আপনার প্রথম 1 লাখ টাকা পার মান্থ আর্ন করবেন, এটা একটা কমপ্লিট রোডম্যাপ আমি দিব। পাশাপাশি আপনি কীভাবে নিউ বিজনেস শুরু করবেন বা এক্সিস্টিং বিজনেস সেলস বাড়াবেন, এটা নিয়ে আমি আলোচনা করি ওখানে মূলত। এবং আপনি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি এগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নিচে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে আপনি চাইলে আপনার সিটটা কনফার্ম করতে পারেন। প্রতি মাসেই আমরা করার চেষ্টা করি এটা।
আর আমাদের বিজনেস একাডেমির একটা অ্যাপ থাকবে, যে এই লিঙ্কটাও আমি দিয়ে দিব, এটা সম্পর্কে আপনি বিস্তারিত এখান থেকে দেখে নিন। এটা কী জিনিস, এটা মূলত ওয়ান স্টপ একটা সলিউশন, 3 লাখ টাকার মতো ভ্যালু আপনি পাবেন, এটা একটু দেখে নেন এখান থেকে। আমি এটা নিয়ে বিস্তারিত এখন আলোচনা করতেছি না। সো এই হচ্ছে মোটামুটি বিষয় আমার, এই জিনিসটা মনে হয় ক্লিয়ার। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন ভিডিওটা দেখতেছেন অবশ্যই নিচে কমেন্টে আপনি জানাবেন আপনি এই সিরিজটা দেখে আপনি কতটা এনজয় করতেছেন, বা আপনার কোনো প্রশ্ন আছে কিনা। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করি এবং আমি এগুলো রিপ্লাই করি। সো অবশ্যই এই প্রশ্নগুলো, মানে আপনি যখন ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে আপনার অপিনিয়ন জানাবেন, আমি ফ্রি সময় অবশ্যই এগুলো রিপ্লাই করব। সো চলেন আমরা মেইন টপিকে ফেরত যাই। আমার ধারণা এই বিষয়টা এখানেই থাকুক। আমরা সেলস আপডেট দেখাইছি, নেক্সট ক্লাসে আমি কুরিয়ার রিপোর্ট দেখাবো, এবং এখন থেকে তো আমাদের সেল আর করবো না, কারণ আমার এই প্রোডাক্টটা স্টকে নাই। সো এখন থেকে আমরা সেলস আপডেট দেখাবো, কত টাকা ডেলিভার হইতেছে। নেক্সট আরও 4টা ক্লাস আছে, বা হ্যাঁ 4টার মতো ক্লাস আছে। বাকি ক্লাসগুলোতে আমি দেখাবো যে আমাদের মানে কুরিয়ার থেকে কত ডেলিভারি হয়েছে, একদম পুরা সাকসেসফুল ডেলিভারি কত টাকা কুরিয়ার থেকে আমি পাইছি, একদম মানে পুরা পাই টু পাই হিসাব করবো। এখন যে হিসাব করছি আমাদের যে প্রফিট, এটা কিন্তু স্টিল এখনও 100% প্রফিট না। এখান থেকে হয়তো আরও কিছু টাকা মাইনাস হবে, লাইক হয়তো 60-70 হাজার টাকা বা সামথিং লাইক দ্যাট একটা টাকা মাইনাস হতে পারে ক্যান্সেলের উপরে, কারণ সব অর্ডার তো সাকসেসফুল ডেলিভার হবে না। সো ওইটার উপর আমরা হিসাবটা দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। তো চলুন আমরা মেইন ক্লাসে ফেরত যাই। সো আমাদের আজকে যে টপিকটা আলোচনা করার জন্য আমরা এর আগের ক্লাসে ডিসকাশন করার চেষ্টা করছি যে নিশ নিয়ে, যে কোন টাইপের নিশ নিয়ে কাজ করা যায়। এর আগের ক্লাসে আলোচনা করছি কোন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার নিশ বা প্রোডাক্ট বা বিজনেস যেটাই হোক না কেন, এটাকে আপনি মানে এই আইডিয়াটাকে ভ্যালিডেট কীভাবে করবেন। কারণ আপনার কাছে তো মনে হইতেছে আমার বিজনেস সেরা বিজনেস, যেমন আমার মার কাছে মনে হয় আমি পৃথিবীর মানে সেরা সন্তান, বাট আসলে তো না, আমার থেকে অনেক ট্যালেন্টেড পিপল বাংলাদেশে আছে। আপনি যখন ভিডিও দেখতেছেন আপনার থেকে অনেক ট্যালেন্টেড মানুষ মানে বাংলাদেশে আছে, তাই না? সো আপনার মার কাছে আপনি সেরা, সেম জিনিস বিজনেসকে আমরা আমাদের সন্তানের মতো মনে করি, বা আমার আইডিয়াকে আমি আমার সন্তানের মতো মনে করি। সো আমার কাছে মনে হয় আমার আইডিয়া পৃথিবীর সেরা আইডিয়া, এর চেয়ে বেটার কিছু হইতে পারে না, বাট অ্যাকচুয়ালি রিয়েলিটি তো তা না। সো এই জিনিসটা কীভাবে আপনি টেস্ট করবেন, কারণ টেস্ট না করলে আলটিমেটলি আপনি ফেল করবেন। আপনি টাকা বার্ন করে ফেলবেন, আপনি সময় বার্ন করে ফেলবেন, আপনার এনার্জি বার্ন করে ফেলবেন, দেন দেখবেন আলটিমেটলি আপনার বিজনেসটা ফেল করছে। সো এই জন্য প্রথম কাজ হচ্ছে একজন উদ্যোক্তার তার আইডিয়াটাকে ভ্যালিডেট করা, যে আমার আইডিয়া কি ঠিক আছে কিনা, আমি যা মনে করতেছি, আমি যে ড্রিম দেখতেছি, এটা কি সত্যিকারের এটা কি বাস্তবসম্মত, নাকি এটা জাস্ট ড্রিম। এই জিনিসটা আমাদের সবার আগে ভ্যালিডেট করতে হবে। এটা কীভাবে করবেন, এটা ভ্যালিডেট করার জন্য বেশ কয়েকটা মেথড আছে, আমি কয়েকটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট। এখন এই প্রোডাক্ট মার্কেট ফিটটা কি, এটার সম্পর্কে আমি একটু বুঝে দিতে চাই। প্রোডাক্ট মার্কেট ফিট হইতেছে, ধরেন এই যে আমি প্রোডাক্টটা পিক করলাম, এইটা কি মানে মার্কেট ফিটের সাথে ঠিক আছে কিনা। প্রোডাক্ট মার্কেট ফিটের কনসেপ্টটা কীভাবে কাজ করে, খুব সিম্পলি আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন সাপ্লাই এবং ডিমান্ড, এই দুটো জিনিস বুঝতে হবে। সাপ্লাই কি, যারা এটা বিক্রি করে, মার্কেটে যে সাপ্লাই হয় এটা হচ্ছে সাপ্লাই, মানে মানে যারা মানে এই প্রোডাক্টটা সেল করে। তো এটা হচ্ছে মানে মার্কেটে কী পরিমাণ অ্যাভেলেবিলিটি আছে, কী পরিমাণ উদ্যোক্তা এটা সেল করে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর এটার কী পরিমাণ ডিমান্ড আছে এটা খুঁজে বের করতে হবে, মানে কী পরিমাণ মানুষ এই প্রোডাক্টটা চায় এটা দেখতে হবে। এখন চাওয়ার দুইটা ফরম্যাট আছে আবার, একটা হচ্ছে পাবলিকলি ভিজিবল, আপনি মানে ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যে এই প্রোডাক্টের হিউজ ডিমান্ড আছে কিন্তু সামহাও এটা সাপ্লাই কম, এটা হচ্ছে এক ধরনের জিনিস। আরেকটা হচ্ছে যে এটার হিডেন ডিমান্ড, মানে আপনি বুঝতেছেন যে প্রোডাক্টটা যদি আমি মার্কেটে দেই তাহলে প্রচুর মানুষ নিবে, কিন্তু এটা নিয়ে না এত বেশি কথা হয় না। মানে মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে সে মানে নিজে থেকে বলতে পারে না তার অ্যাকচুয়াল সমস্যাটা কী, বা সে সমস্যাটা ফিল করে না। কিন্তু তাকে যদি দেখানো হয় যে এই তোমার তো এটা প্রবলেম, এটা দিয়ে তুমি চাইলে সলভ করতে পারো, তখন বলে ও আচ্ছা আচ্ছা ইয়েস আমার তো এই প্রোডাক্টটা দরকার। মানে সে নিজে থেকে রিলেট করতে পারতেছে না, বাট তাকে যখনই দেখানো হবে যে এই তোমার তো এই সমস্যার সমাধান হচ্ছে এই প্রোডাক্ট, তখন সে রিলেট করতে পারে। সো এই যে প্রোডাক্টটা না, এটাকে বলে হিডেন ডিমান্ড। আপনাকে এরকম হিডেন ডিমান্ডওয়ালা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। মার্কেটে সাপ্লাই কম থাকতে হবে, প্লাস হিডেন ডিমান্ড থাকতে হবে। আপনি যদি ওপেন ডিমান্ড হয় তাহলে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করলে একটু রিস্কি আছে। কেমনে রিস্কি আছে আমি একটু বুঝাই। ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যেটা মানে অনেক উদ্যোক্তা আপনার মতো বুঝে যে এই প্রোডাক্টের মার্কেটে চাহিদা আছে, বাট সামহাও আপনি দেখতেছেন এটা সাপ্লাই কম। সাপ্লাই মানে এটা নিয়ে কাজ করতেছে খুব কম। এটা কেন? এটা হওয়ার কয়েকটা রিজন থাকতে পারে। তার মধ্যে 1 নম্বর মেইন রিজন হচ্ছে হয়তো এটার মানে মার্কেটে চাহিদা আছে, বাট সামহাও এই প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন কোনো না কোনো এক জায়গায় উদ্যোক্তারা আটকায় যাচ্ছে, যার কারণে এটা হইতেছে না। যেমন আমি যদি উদাহরণ দিই, ফর এক্সাম্পল আপনি যদি
12-13 সালের আগে যদি চিন্তা করতেন বাংলাদেশে একটা অনলাইন কুরিয়ার বিজনেস শুরু করবেন, মানে আপনার আইডিয়া কিন্তু খুবই সিম্পল। বাংলাদেশে ধরেন এসএ পরিবহন, সুন্দরবন, করতোয়া, এরা হচ্ছে আপনার মানে কুরিয়ার সার্ভিস প্রোভাইড করতেছে। ওরা কি করে, আমরা যদি কোনো প্রোডাক্ট পাঠাইতে চাই তাহলে আমরা এই কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারি। কিন্তু আপনি জাস্ট চিন্তা করেন, আপনি 2012 সালে যদি চিন্তা করতেন আমি এমন একটা ব্যবসা বানাবো যেটা শুধুমাত্র অনলাইন প্রোডাক্টকে নিবে। এখন এসএ পরিবহন, সুন্দরবন এখন কিন্তু অনলাইনের পার্সেলগুলো ডেলিভারি নেয়, বাট স্টিল তারা এখনও এতটা বেশি আপডেটেড না। যেমন স্ট্রিট ফাস্ট বা হচ্ছে ই কুরিয়ার, বা আপনি যদি রেডেক্সের কথা বলেন বা পাঠাও, এরা যতটা অ্যাডভান্স এতটা বেশি অ্যাডভান্স এরা এখনও হইতে পারে নাই। তো আপনি যদি 2012-13 সালে চিন্তা করতেন এমন একটা কুরিয়ার প্ল্যাটফর্ম আপনি বানাবেন, তাইলে আপনার জন্য এটা কিন্তু মার্কেট মানে প্রোডাক্ট মার্কেট ফিট হইতো না, আপনি আলটিমেটলি পিছিয়ে যেতেন। কেন? কারণ ওই সময় মানুষ অনলাইনে কিনতোই না। মানুষ যেহেতু অনলাইনে কিনতো না, তার মানে আপনি এই বিজনেস শুরু করলে মানুষকে বুঝাইতে হইতো যে অনলাইনে ব্যবসা করা যায়। দোকানদারকে যে আপনার বুঝাইতে হইতো যে আপনি যদি অনলাইনে বেচেন তাহলে আমার থেকে দিয়েন। সো অনলাইনে তো সময় বিক্রিই হইতো না, তার মানে আপনার এই বিজনেস তো এখানে ওই সময় অ্যাবসোলিউট ওটা চলার কথা না। সো এই সেম জিনিস আমি যদি ধরেন ওই সময়ে বণিক সফটওয়্যার ডেভেলপ করতাম, আমি যে বণিক সফটওয়্যারটা বানাইছি যেটা দিয়ে মূলত ই কমার্স অটোমেশন সফটওয়্যার, তো ওই সফটওয়্যারটা যদি 2012 সালে আমি বানাইতাম, মানে ধরেন আমেরিকান মার্কেটে কিন্তু ই কমার্স বুম 2012 সালে অলরেডি অনেক ভালো করতেছে, অলরেডি বিলিয়ন ডলারের মানে ইন্ডাস্ট্রি হয়ে গেছে। কিন্তু আমি ওই সেম জিনিস দেখে যদি বাংলাদেশে এটা রিপ্লিকেট করতে চাইতাম 2012 সালের কথা কল্পনা করেন, তাহলে আমি ফেল করতাম। কেন? কারণ ওই সময় বাংলাদেশে এটা ইউজ করার মতো মানুষ ছিল না। সো আমি যদি এটা নিতাম আমি অনেক চ্যালেঞ্জ ফেস করতাম, অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতাম। সো এই জায়গাগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। এবং 2012 সালে ই কমার্স ব্যবসা করা বাংলাদেশে খুব টাফ ছিল, 13, 14, 15 সালেও ছিল। কারণ ওই সময় পর্যন্ত বাংলাদেশে একদম গ্রাম অঞ্চলে পর্যন্ত ডেলিভারি করা যাইতো না, এত বড় ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট হয় নাই। একদম বাংলাদেশে 5,000 ইউনিয়ন আছে, সব জায়গায় তো আপনার এটা হইতে হবে, এই পরিমাণ ছিল না। যার ফলে এখানে ই কমার্স রিলেটেড যে কোনো বিজনেস এটা ফেল করতেছিল। সো এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। যেমন আপনার আমি যদি বলি প্রোডাক্ট মানে এই জিনিসগুলো হচ্ছে আপনার হিডেন ডিমান্ড, মানে আপনাকে মানে পাবলিক ডিমান্ড, যে না এটা তো হইতে পারে, এরকম একটা জিনিস তো আমরা বানাইতে পারি, আপনার কাছে মনে হইতেছে। কিন্তু অনেকে কিন্তু শুরু করছে, বাই দ্য ওয়ে এটা কিন্তু মানে এমন না যে পেপারফ্লাই নামে একটা কুরিয়ার ছিল, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন নাই, আপনি অস্তিত্বই খুঁজে পাবেন না, কারণ তারা শুরু করছিল আর্লিতে। এবং বাংলাদেশে সর্বপ্রথম পেপারফ্লাই 5,000 ইউনিয়নের মধ্যে তারা চেষ্টা করছে ডেলিভার দেওয়ার জন্য। সর্বপ্রথম দেখেন, ও শুরু করতে গিয়ে যে বার্নিংটা করছে, মানুষকে শিখাইছে, ইকোসিস্টেম রেডি করতে গিয়ে যে বার্নিং করছে, এটা সে লাস্ট পর্যন্ত সাস্টেইন করতে পারে নাই, এই জন্য সে ফেল হয়েছে। সো এরকম অনেক জিনিস ঘটতে পারে। আমার ধারণা আমি এই প্রসেসটা বুঝতে পারছি। সো আপনাকে অবশ্যই এমন প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে যেটার হিডেন ডিমান্ড আছে এবং মার্কেটে সাপ্লাই কম। যেমন এই প্রোডাক্টটা কি এখন ওই ফর্মুলাতে পড়ে? ইয়েস পড়ে। আপনি চিন্তা করেন এই প্রোডাক্ট কি আপনি কখনো শুনছেন এই প্রোডাক্টের নাম? এই ভিডিও দেখার আগে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কি এই প্রোডাক্টের নাম শুনছেন কিনা বা এই প্রোডাক্ট কি দেখছেন কিনা। আপনি হয়তো 5-6 মাস আগে যদি দেখেন, আপনি ভিডিও মানে আপলোড ডেটটা দেখে তারপর বললেন 2025 সালের সেপ্টেম্বরের আগে কি আপনি এটা জানতেন? হয়তো আপনি জানতেন না। এইটা এমন একটা প্রোডাক্ট, ধরেন আমার এখন চুল পাকা, এখানে ধরেন চুল পাইকে আছে, আমি যাচ্ছি একটা ভিডিও রেকর্ড করতে বা একটা ছবি তুলতে বা একটা মিটিংয়ে। সো আমি জাস্ট কী করব, এটা খুলে জাস্ট একটা ব্রাশ করব, আমার চুল ইনস্ট্যান্ট ব্ল্যাক হয়ে যাবে। সো এই সলিউশনটা এটা কিন্তু সবারই দরকার, কিন্তু সে জানে না তার এই প্রোডাক্ট লাগবে। আপনার যদি নিজের চুল পাকা থাকে তাহলে আপনিও বুঝবেন যে এই প্রোডাক্ট আপনার দরকার, কিন্তু আপনাকে এই প্রোডাক্ট দেখানোর আগে কিন্তু আপনি মানে এটার প্রয়োজনীয়তা বোধ করেন নাই। সো আপনাকে এমন টাইপের প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে, তাইলে এটার সেলস অনেক বেশি হওয়ার পসিবিলিটি আছে। সো আমার ধারণা প্রোডাক্ট মার্কেট ফিট আমি বুঝাতে পারছি। সাপ্লাই এবং ডিমান্ড এই দুইটা জিনিস আপনাকে প্রপারলি মেজার করে আগাইতে হবে। প্রচুর সাপ্লাই যদি হয় এবং ডিমান্ড যদি কম থাকে, তাহলে এটা হবে রেডুয়েশন স্ট্র্যাটেজি হয়ে যাবে। আর যদি আপনি দেখেন যে না সাপ্লাই কম আছে কিন্তু ক্লায়েন্ট প্রচুর আছে, তাহলে আপনি ব্লু ওশেন স্ট্র্যাটেজি পাইতেছেন। ব্লু ওশেন স্ট্র্যাটেজি পাওয়া মানে কি, হয়তো একটু টাইম লাগবে, আপনার অডিয়েন্সকে এডুকেট করতে হবে, বাট আপনি খুব কম খরচে আপনি এখানে ভালো একটা মার্কেট করতে পারবেন। তো আই হোপ এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এটা আরও বিস্তারিত বোঝাচ্ছি আমি। দেন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মার্কেট টাইমিং ফিট। এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা মানে ধরেন আপনি যদি কোনো সফটওয়্যার বেসিস কোনো ব্যবসা করেন বা কোনো স্টার্ট আপ নিয়ে কাজ করতে চান বা কোনো সার্ভিস নিয়ে কাজ করতে চান, তাইলে এই জিনিসটা আপনাকে প্রচুর হেল্প করবে। এই পার্টটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, কারণ এটা খুবই 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 ইম্পর্টেন্ট। সো এই মার্কেট টাইমিং ফিটটা আসলে কি? মার্কেট টাইমিং ফিট হইতেছে আপনি কোন সময়ে মার্কেটে এন্ট্রি নিতেছেন। একটা প্রোডাক্ট, যেমন এই প্রোডাক্টটা আমি যখন পিক করছি তখন এটা মার্কেটের বেস্ট টাইম ছিল, বাট এখন যদি কেউ, এই যে আমি যখন ভিডিওটা পাবলিশ করে দিছি, এরপরে যদি আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, বিলিভ করেন আপনি সেল পাবেন না। আপনার একটা প্রোডাক্ট সেল করতে এমনও হতে পারে $3 খরচ হতে পারে। আমি তো $1 করতেছি, আপনার $3 আপনি সেল করতে পারবেন না। আর এটা প্রাইস আরও কমে আসবে। কেন কমে আসবে? কারণ ওই সময়ে প্রচুর মানুষ এই যে সিরিজ দেখে সবাই চেষ্টা করবে এই প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য। তো সবাই যখন এই সেম প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করবে, তখন কি হবে, বাংলাদেশে এই প্রোডাক্ট প্রচুর পরিমাণ চায়না থেকে প্রোডাক্ট ঢুকবে।
যেখানে যে পরিমাণ চাহিদা আছে তার থেকে বেশি পরিমাণ ঢুকবে এবং অনেক মানুষ কাজ করার সুবিধার্থে যেটা হবে, আমি তো এটা কিনছি 145 করে, আপনি দেখবেন এই প্রোডাক্ট মানে যেহেতু অনেক মানুষ এটা কিনতেছে, অনেক মানুষ চাইতেছে, হোলসেলাররা এটার দাম বাড়াইতে বাড়াইতে প্রায় 300 টাকা পর্যন্ত নিয়ে যেতে পারে। জাস্ট আপনি কিনবেনই 300 টাকা দিয়ে, তারপর বিক্রির রেটও কমে আসবে। কেমনে? আমি তো বিক্রি করছি 750, তখন দেখবে 750-এ সেল হয় না, তখন সে এটা দিবে 600, দেখবে 600-তে সেল হয় না, তখন এটা দিবে 550, তখন দেখবে 550-তে সেল হয় না, প্রোডাক্ট আমার স্টকে আটকে গেছে। কেউ দেখবেন এটা 350 টাকায় বেচে দিতেছে, মানে তার দরকার প্রোডাক্ট স্টকে আটকে গেছে এটা ক্লিয়ার করা। সো এরকম কাজও মানুষ করবে। তো এটা যখন করবে ওই সময়টা আর আমার সময়টা কি এক হইলো? তো এইটাকে বলে প্রোডাক্ট টাইমিং ফিট বা মার্কেট টাইমিং ফিট। আপনি কোন টাইমে ঢুকতেছেন ওইটা কি টাইমিং ফিটের থিওরিতে পড়ে কিনা, এইটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আদারওয়াইজ আপনি ভুল টাইমে যদি মার্কেটে এন্ট্রি নেন, আপনি চরম লেভেলের ভুগবেন। আমি কিছু উদাহরণ দিয়ে বোঝাবো, এই জিনিসটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। আপনি আপনার আইডিয়া জাস্ট কিছু সিনারিওর জন্য পুরাই চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন 10 দিন পরে এই প্রোডাক্ট নিয়ে কেউ বাংলাদেশে কাজ করতে পারবে না। যখন আমার এই সিরিজটা আপলোড আমি করে দিব ইউটিউবে, যখন এটা পাবলিশ হয়ে যাবে তখন এটা কাজ করতে পারবে না, ইভেন অলরেডি পারবে না, কারণ আমি লাইভে কিন্তু এই প্রোডাক্ট দেখাই নাই। যখন আমাদের সেলস কমপ্লিট হয়ে গেছে তখন আমি দেখাইছি, কারণ এর আগে যদি দেখাইতাম তাহলে আমার সেল করতে আমার দেখা যেত স্ট্রাগল করা লাগতো, কারণ মানুষ এর চেয়ে অনেক কম রেটে দেওয়া শুরু করে দিবে, বা এই প্রোডাক্টের মানে মানে কি বলে মানে অনেক পরিমাণে আপনার প্রাইস বাড়ায় ফেলবে, বা সেলের সময় প্রাইস কমাবে এবং হচ্ছে কেনার সময় প্রাইস বাড়ায় ফেলবে। সো সব কিছু মিলে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। এর আগে যখন আমি একটা মানে ব্লেন্ডার সেল করে দেখাইছিলাম, এক্স্যাক্টলি সেম জিনিস হয়েছে। প্রায় 6-7 মাস ওই প্রোডাক্ট মার্কেটে এত পরিমাণ অ্যাভেলেবেল হয়ে গেছিলো, যে প্রোডাক্ট আমি যত টাকা দিয়ে বিক্রি করতাম ওই টাকা পাইকারি রেট চলে গেছিলো। সো এই জিনিসটা ঘটতে পারে। এই মার্কেট টাইমিং ফিটটা আমি একটা ফর্মুলা দিয়ে বুঝাই এখানে, এই চারটা খুব মনোযোগ দিয়ে বুঝেন। এই যে এখানে দেখতেছেন না, এটা হচ্ছে 0% আর এটা হচ্ছে 100%, এবং নিচেরটা হচ্ছে টাইম, এটা দিয়ে টাইম বুঝাচ্ছি, এবং এটা দিয়ে বুঝাচ্ছি আপনার ইউজার, মানে কতজন এটা নিতে পারে, ডিমান্ড বুঝাচ্ছি। আমি কিছু টেক এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন অলওয়েজ শুরুতে শুরু করা ভালো না। অলওয়েজ মানুষ বলে না যে মানে আর্লি মুভ অ্যাডভান্টেজ পাওয়া যায়, সবার আগে আমি যেহেতু স্টার্ট করছি তার মানে আমি ডেফিনেটলি এখানে অনেক বেশি বেনিফিটেড পাবো, এটা সব ক্ষেত্রে কাজ করে না। যেমন আমি কিছু উদাহরণ দিই। বাংলাদেশে আপনি বলেন তো যে এমএফএসের মধ্যে সবচেয়ে প্রথম কোন এমএফএসটা শুরু হয়েছিল? বাংলাদেশে এই মুহূর্তে বিকাশ হচ্ছে রাজত্ব করতেছে, মানে যত ক্লায়েন্ট আছে এমএফএসের মধ্যে নাম্বার 1 বিকাশ, তারপর নগদ কিন্তু অনেক পরে। মানে আমাদের যে ট্রানজ্যাকশন একটা মানে ম্যাথ বলি, 100টা ট্রানজ্যাকশন যদি আমাদের এখানে হয় তার মধ্যে 90টাই হয় বিকাশ, আর 10টার মধ্যে 9টা হয় হচ্ছে নগদ, আর একটা হয় সবগুলা এমএফএস মিলায়া। তার মানে আপনি বুঝতেছেন যে কি পরিমাণ ডমিনেট করতেছে বিকাশ। কিন্তু এই বিকাশ কিন্তু মার্কেটে টপার না। সবার আগে বিকাশ শুরু করে না এই মার্কেটে। কে শুরু করছে? ডাচ বাংলা শুরু করছে, যেটা এখন অলমোস্ট ডেথ। রকেট শুরু করছে। তো রকেট সবার আগে শুরু করে তারা কিন্তু এখন মার্কেটে নাই, রেস থেকে আউট হয়ে গেছে। তো এই যে শুরু থেকে এসে কেন আউট হয়ে গেছে, এর কারণ হচ্ছে শুরুতে যদি আপনি থাকেন একদম শূন্য থেকে, মানুষকে বোঝানো অনেক টাফ, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা অনেক টাফ। আপনি খেয়াল করবেন, ওই যে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম কিছুক্ষণ আগে, যে মানে পেপারফ্লাই নামে একটা কুরিয়ার ছিল, এটা মার্কেট আউট হয়ে গেছে, এখন নাই। আচ্ছা, বাংলাদেশে ই কমার্সের মধ্যে যে ই কমার্সগুলো অনেক বেশি জনপ্রিয় ছিল, এগুলোর মধ্যে আপনার কি মনে হয় ওগুলো কি এখন আছে? নো, ওগুলোও নাই। যেমন সেলবাজার নামে একটা ই কমার্স ছিল, যে 2007-8 সালের দিকে এটা গ্রামীণ ফোন কিনে নিয়েছিল পুরোটা। তো সেলবাজার এখন মার্কেটে নাই, এটা আউট হয়ে গেছে অলরেডি। জাস্ট পয়েন্টটা বুঝেন যে সবার আগে শুরু করছে ও মার্কেটে টিকতে পারে নাই। এখনই.কম নামে সেলবাজারকে পরে ব্র্যান্ডিং করা হয়েছিল এখনই.কম নামে, স্টিল ওটা শেষ, ডেথ, ওটা টিকতে পারে নাই। তো এখনই না, ভুল বলছি, এখানেই.কম। এখনই.কম যেটা, ওটা বাগডোম হয়েছিল ফিউচারে, এখন মনে হয় বাগডোম নাই। তো এখানেই.কম এটাকে পরবর্তীতে এখানে.কম বানাইছে, আপনারা অ্যাডে হয়তো দেখছেন। বিক্রো.কমের সাথে খুবই কম্পিটিশন করতেছিল, ইভেন ওই সময় বিক্রো.কমের থেকে ওরা বেশি পপুলার ছিল। তো ওরা মার্কেট থেকে আউট হয়ে গেছে। সেম উদাহরণ আমি অনেকগুলো দিতে পারবো। যেমন আমি যদি বুঝাই যে এই শূন্য থেকে যদি শুরু করেন তাহলে কী কী স্ট্রাগল আমি এটা বুঝাইতেছি। আপনার কি মনে হয় আমরা যে গুগল ইউজ করি সার্চ ইঞ্জিন, এই গুগল কি টপে ছিল? নো, গুগল টপে ছিল না। সবচেয়ে বেশি পপুলার 2000 সালের আগে সবচেয়ে বেশি পপুলার ছিল কোনটা? বা মানে 2005 সালের আগে সবচেয়ে পপুলার ছিল কোনগুলা? সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন বা সবচেয়ে পপুলার টেক কোম্পানির মধ্যে ছিল ইয়াহু। এখন ইয়াহু নাই। আপনি ইয়াহু ইউজ করেন না। ইয়াহুর মেইল ইউজ করেন না। আপনি যে সেটা সার্ভে করেন যে 100 জনের মধ্যে কতজন মানুষ ইয়াহুর মানে মেইল ইউজ করে এবং গুগলের মেইল কতজন ইউজ করে। আমার ধারণা আপনি এই নাম্বারটা পাবেন 95% আর 5%। তো 95% মার্কেট এখন ধরে ফেলছে জিমেইল, যেটা এতদিন ছিল না, ইয়াহুর কাছে ছিল। ইয়াহু ফেসবুকরে কিনতে চাইছিল $1 বিলিয়ন, মানে ওই একদম আর্লি স্টেজে।
তারপর ফেসবুক তো বিক্রি করা নাই, মার্ক জাকারবার্গ অনেক ঝামেলা করে রাখছে। তো ওই ইয়াহু নিজেই বিক্রি হইতে হয়েছে বেরাজন নামে একটা কোম্পানির কাছে। সো মানে ইয়াহু কিন্তু এখন ইয়াহু নিজের মালিকানায় নাই, ইয়াহু নিজে বিক্রি হয়ে গেছে অলরেডি। সো এরকম অহরহ উদাহরণ আমি দিতে পারবো। ফেসবুক যেটা আমরা এখন ইউজ করি, ফেসবুক আপনার কি মনে হয় এটা কি প্রথম কোম্পানি? নো, ফেসবুক প্রথম কোম্পানি না। ফেসবুকের আরও আগে মার্কেটে ভালো করতেছিল ফ্রেন্ডস্টার, ভালো করতেছিল মাইস্পেস, এইগুলা তার আগে ভালো করতেছিল। এরা কি ছিল? এরা বেসিক্যালি সোশ্যাল মিডিয়া ছিল। এখন ওরা জিরো থেকে স্ট্রাগল করতে করতে যখন তারা এই পর্যন্ত গেছে, তখনই ফেসবুক এন্ট্রি নিছে। একদম যখনই মোমেন্টাম মার্কেটটা উপরে বুম করবে, এই সময়টাতে এন্ট্রি নিছে, যার কারণে এটা ইনস্ট্যান্ট বুম হয়ে গেছে। সো এই কনসেপ্টটা আমার ধারণা আমি বুঝাতে পারছি। সো শূন্য থেকে শুরু করলে কি প্রবলেম হয়, এটা ধরেন আপনার কাছে 100% এনার্জি আছে, বুঝেন, আপনার কাছে 100% এনার্জি আছে এবং আপনার যাইতে হবে এই পর্যন্ত যাওয়া মানে কি আপনি মার্কেট পুরোটা দখল করছেন। এখন আপনি 1000 ক্লায়েন্টকে মানে 1000 ক্লায়েন্টের কাছে গেছেন, যা পুরো আপনার সার্ভিসটা বুঝাইতেছেন। এখন সামহাও এটা মানুষ নিবে না। মানে যেমন ধরেন জিমেলের কথা যদি আমি বলি, জিমেল যখন আসে 1990 সালের দিকে সম্ভবত আসছিল, তো ওই সময় যখন মেইল প্রথম মানুষকে স্যার বুঝাইতে গেছে, বলছে নো আমি মেইল কেন ইউজ করবো, এটা আমার দরকার নাই, আমি তো ফেক্স করতে পারি, ওটা দিয়ে আমার সব সলিউশন হয়ে যায়। তো মানুষ এটা রিজেক্ট করতো, বাট তার মধ্যে 1000 জনের মধ্যে হয়তো 10 জন এটা ইউজ করে মজা পাইতো, বলতো এটা তো অনেক কুল, এটা অনেক মজা, তুমি চাইলে ইউজ করতে পারো। সো ওইভাবে আস্তে আস্তে স্প্রেড হইতো, কিন্তু রিজেকশন নাম্বারটা অনেক বড়। আপনি 1 লাখ মানুষকে বলতেছেন, 99,000 রিজেক্ট করে দিচ্ছে, 1000 মানুষ ইউজ করতেছে, ওই 1000 আস্তে আস্তে স্প্লিট হইতেছে, আস্তে আস্তে এটা ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে এটা সরাইতেছে। কিন্তু ওই যে 99% মানুষ রিজেক্ট করতেছে, এইটা দেখে আপনার এনার্জি বার্ন হয়ে গেছে। আপনি হয়তো 20 লাখ মানুষ বা 1 কোটি মানুষকে স্পিচ করে আপনি ক্লায়েন্ট পাইছেন 1 লাখ, কিন্তু এখানে গিয়ে আপনার এনার্জি 90% শেষ। আপনি এখন বাকি 10% এনার্জি দিয়ে আপনি এইটুকু যেতে পারবেন না, এটা সম্ভব না। ওই সময় কেউ একজন মার্কেটে এন্ট্রি নিবে, আপনার মানে কি বলে, আপনার যে বীজ বনে রাখছেন, আপনি যে মার্কেটটাকে ওয়ার্ন করছেন, ওইটা নিয়ে সে দেখা যাবে স্কেল করে ফেলছে। সো এই সেম জিনিসটা আমি যে কোম্পানিগুলোর উদাহরণ দিছি, এরা সবাই করছে, প্রত্যেকটা। আমি যে উদাহরণগুলো এখন পর্যন্ত দিছি সবগুলা, আপনি যত পপুলার কোম্পানি দেখবেন, এর বাইরেও কিছু আছে, আমি বলতেছি না যে এক্স্যাক্টলি যারা প্রথম শুরু করে তারা কখনোই টিকতে পারে না, টিকতে পারে, বাট মেজরিটি আপনি যদি এটা খুঁজেন তাহলে দেখবেন যে যারা সেকেন্ড শুরু করে এরা সবসময় হিট হয়। মানে এই স্টেজে এসে যে শুরু করে তার এনার্জি নষ্ট হয় না, একদম ফুল ফুয়েল দিয়ে সে চলে যেতে পারে একদম টপ পর্যন্ত। যেমন ফেসবুক চলে গেছে। যেমন যে কোনো বিজনেস যে কোনো আইডিয়া শুরু করার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে এইটা, গ্রেট টাইম। এই সময় যদি শুরু করেন, তার মানে কি 5 থেকে 10% আপনার যে মার্কেট, এখানকার ইউজার, ধরেন আপনার টোটাল পটেনশিয়াল ইউজার হচ্ছে 1 কোটি, ফর এক্সাম্পল বাংলাদেশে 1 কোটি ইউজার টোটাল হইতে পারবে। 1 কোটি ইউজার যদি এটা ইউজ করতে পারে আপনার প্রোডাক্টটা ম্যাক্সিমাম, তাইলে যদি এইখানকার 4 থেকে 5 লাখ মানুষ প্রোডাক্টটা ইউজ করে, তাহলে ওই টাইমটা হচ্ছে বেস্ট টাইম, কারণ এখনই এটা গ্রোথ, এখনই এটা ফ্লাই করবে। ওই মোমেন্টে যদি মার্কেটে কেউ এন্ট্রি নেয়, তাহলে সে সবচেয়ে বেশি ক্লায়েন্ট এখানে পাবে। আর যে ওই 0 থেকে 5 লাখ পর্যন্ত ক্লায়েন্ট অ্যাকুইজিশন করছে, ও অলরেডি মরে গেছে, ওর এনার্জির 95% সে স্পেন্ড করে ফেলছে, আর 5% দিয়ে বাকি রেস সে পারবে না। একজন ফুল এনার্জি, মানে আপনি ধরেন 2 দিন যাবত না খায় আছেন, খাইছিলেন 2 দিন আগে, এখন না খায় আছেন, আপনার খাওয়া দরকার আবার, বাট পারতেছেন না। আরেক ব্যক্তি মাত্র খাওয়া দাওয়া করে আসছে, একদম ফুল এনার্জি নিয়ে আসছে, এখন ওই লোকের সাথে দৌড়ে আপনি পারবেন? জীবনও পারবেন না, কারণ সে আপনাকে দেখে মোটিভেট হয়েছে। মাত্র যে আপনি কনভিন্স করতে পারছেন, 4-5 লাখ মানুষ ইউজ করা শুরু করছে, এই মোমেন্টে সে এটাকে স্কেল করা শুরু করবে। তো এই সেম জিনিস দেখবেন চ্যাটজিপিটির ক্ষেত্রে হবে। চ্যাটজিপিটি কিন্তু মার্কেটে সবার আগে আসছে, এরা অনেক টাকা ফান্ডিং পাইছে মাইক্রোসফট থেকে শুরু করে সব কিছু মিলায়া, দেখেন ওরা কিন্তু সেই লেভেলে এটা স্কেল করতে পারছে, এটা কিন্তু তাদের নিজস্ব ইনোভেশন। তো ওরা এই যে স্কেলটা করছে না, দেখবেন গুগলের যে প্রোডাক্ট আছে, এটা অলরেডি দেখবেন আপনার অনেক ইমপ্রুভ করে ফেলছে, মানুষ এটা ইউজ করতেছে। আপনি দেখবেন যে আরেকটা হচ্ছে আপনার কি বলে, চীনা যেটা আছে, এটার নাম কি, ডিপসিক কিন্তু অলরেডি মানে যে পরিমাণ টাকা চ্যাটজিপিটি স্পেন্ড করছে, তার 1000 ভাগের 1 ভাগও স্পেন্ড করে নাই। তার মানে ডিপসিক আরও কম রেটে মার্কেটে অফার করতে পারবে। হ্যাঁ ইয়েস, ডিপসিকের ট্রেন হইতে সময় লাগবে, কিন্তু এন্টারপ্রাইজ লেভেলে বা এপিআই এর যে চার্জ, যেটা হচ্ছে আপনি বিভিন্ন সফটওয়্যারে ইন্টিগ্রেশন আছে, এন্ড ইউজারের কথা বলতেছি না, বিভিন্ন সফটওয়্যারের সাথে যে কানেক্টিভিটি, এটা কিন্তু ডিপসিক অনেক 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 চিপার, এবং মানুষ কিন্তু ডিপসিক ইউজ করতেছে। ওই মার্কেটে কিন্তু চ্যাটজিপিটি থেকে ডিপসিকের ইউজার বেশি বেড়ে গেছে। এটা কিন্তু অল্প শর্টেস্ট টাইমে এই জিনিসটা করতে পারছে। তো এই মানে এই সিগনিফিক্যান্ট যে চেঞ্জটা করতে সক্ষম হয়েছে, এইটা আপনার কি মনে হয়, এটা
এই যে ডিপসিক এই মার্কেটে এসে এন্ট্রি নিছে, এআই মার্কেট কিন্তু এখনও স্টিল এই গ্রেট টাইমে আছে, এআই মার্কেট এখনও স্যাচুরেটেড হয় না, যদিও চ্যাটজিপিটি একটু ফাস্টার স্কেল করে ফেলছে, বাট স্টিল আমি মনে করি এআই মার্কেট ধরেন এই গ্রেট টাইম না থাকলেও এইদিকেই আছে, তার মানে স্টিল এই মার্কেটে এন্ট্রি নেওয়া পসিবল। এই জন্য ফেসবুক ট্রাই করতেছে, এখানে গুগল ট্রাই করতেছে, সবাই ট্রাই করতেছে। বাট একটা জিনিস খেয়াল করবেন, গুগল কিন্তু আর কখনো সোশ্যাল মিডিয়া বানানো ট্রাই করতেছে না। কেন? কারণ গুগল অলরেডি লেট করে ফেলছিল। গুগলের কিন্তু এটা ট্রাই করে না এমন না, গুগলের গুগল প্লাস নামে একটা প্রোডাক্ট ছিল যেটা 2018 সালে তারা বন্ধ করে দিয়েছে পার্মানেন্টলি। ফেসবুকের সাথে যখন দেখছে টেক্কা দিয়ে আর কোনোভাবেই তারা পারে না, তখন কিন্তু তারা আর এটাতে কম্পিটিশন করে না, তারা আর সোশ্যাল মিডিয়া বানানোর পিছনে আর ইফোর্ট দেয় নাই। সো আই হোপ এই কনসেপ্টটা আমি প্রপারলি বুঝাতে পারছি। তো এই গ্রেট টাইম হচ্ছে এটা। এখন ই কমার্স মার্কেটে বাংলাদেশে যদি আপনি চিন্তা করতেন 2010 সালে একটা ই কমার্স ব্যবসা শুরু করবেন, তাহলে এটার জন্য আপনার জন্য খুবই ডিফিকাল্ট টাইম ছিল। আবার আপনি যদি চিন্তা করেন যে এর আগে শুরু করবেন, তাহলে ওটাও কমপ্লেক্স ছিল। আমি মনে করি এই যে এখন যে ভিডিওটা আপনি দেখতেছেন, দিস ইজ দ্য রাইট টাইম বাংলাদেশে ই কমার্স শুরু করার জন্য। এটা গ্রেট টাইমে আছে, এই ইন্ডাস্ট্রিটা এখন গ্রেট টাইমে আছে। মানুষ অলরেডি অনলাইন থেকে কেনাকাটা শিখে গেছে, কিন্তু মার্কেটে স্টিল এখনও সবাই আসে নাই। অনেক ফিজিক্যাল ব্যবসায়ী আছে যাদের দোকান আছে, তারা চাইতেছে এখন অনলাইনে আসতে, এখনও আসে নাই। এই যে এখনও আসে নাই, তার মানে দিস ইজ দ্য রাইট টাইম আপনি বাংলাদেশে ই কমার্স শুরু করার। আমাদের দেশে অনেকেই মনে করে কম্পিটিশন বেড়ে গেছে, বাট আমি বিলিভ করি এখনও এই কম্পিটিশন বাড়ে নাই। এটা একদম রাইট টাইমে আমরা আসি যখন বিজনেস স্কেল করার সুযোগ আছে। সো এই সময়টাতে আমরা এখন পার করতেছি, এইটা কিছুদিন পরে এটা অনেক উপরে চলে যাবে, যখন আপনি বিজনেস আর বাংলাদেশে শুরু করে পারবেন না। যেমন আমেরিকান মার্কেটে এখন ই কমার্স কই গেছে জানেন? এই দিকে চলে গেছে, যে এখানে প্রায় 80-90% চলে গেছে। সো ওই জায়গায় যদি আপনি এখন ব্যবসা শুরু করতে চান, কমপ্লিটলি রেডুয়েশন স্ট্র্যাটেজি, যেখানে আপনি কোনোভাবেই সার্ভাইভ করতে পারবেন না বা ফেল হওয়ার চান্স অলমোস্ট 90%। কিন্তু বাংলাদেশে এটা 5-10%-এর মধ্যে আছে। এইটা হচ্ছে একদম আইডিয়াল টাইম যেখান থেকে আপনি শুরু করতে পারবেন। সো আমার ধারণা এই জিনিসটা আমি বুঝতে পারছি। তারপর যদি আমি আসি, এখানে খেয়াল করেন এই যে হচ্ছে অনেক হার্ড, অনেক কঠিন যদি আপনি শূন্য থেকে শুরু করেন, কারণ সকল ক্লায়েন্টকে আপনাকে ট্রেন করতে হবে, এবং আপনি ট্রেন করে যে রাখতে পারবেন ব্যাপারটা তা না। আপনি ট্রেন করবেন, দেখবেন যে আরেকজন এসে আপনার যে মানে কি বলে, আপনি যে জিনিসটা গড়ে তুলবেন ওটা আরেকজন এসে স্কেল করে ফেলবে। সো এইটা হচ্ছে ওই টাইমটা, এখান থেকে সফল হওয়াটা খুবই ডিফিকাল্ট যদি এনাফ ফান্ডিং না থাকে। আর এইটা হচ্ছে গ্রেট টাইম, একদম গ্রেট টাইম। এটা হচ্ছে টু লেট, মানে এখানে আপনি শুরু করলে আপনি আর ভালো করতে পারবেন না, আপনার এখানে আসলে পসিবলই না। আপনি তো এটা মানে বুঝেতেই পারবেন না। যেমন ধরেন আপনি যদি এখন চিন্তা করেন যে আমি ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া বানাবো, বাংলাদেশে অলরেডি 7 কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে। এখন আপনার সোশ্যাল মিডিয়া কেন আরেকজন ইউজ করবে যদি ইউনিক কোনো ভ্যালু প্রপোজিশন না থাকে? ও ইউজ করবে না, এটা 100%। কারণ ফেসবুক যত স্মুথ, আপনি এরকম স্মুথ জিনিস বানাইতেই পারবেন না। আপনি যে ফিচার বানাবেন ওটা কালকেই ও কপি করে ফেলবে, এটা আপনার জন্য খুবই খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো এটা আপনি পারবেন না আলটিমেটলি। এখানে গিয়ে আপনি সার্ভাইভ করা টাফ। আপনার তো টাফই, বড় বড় জায়েন্ট কোম্পানি পারে না। যেমন আমি একটা উদাহরণ দিই, ভিডিও শেয়ারিং মানে একটু মানে, তবে হ্যাঁ এই জায়গা থেকে টু লেট যে এরিয়াটা বলতেছি না, এখানে গিয়েও বিজনেস সফল করা পসিবল হয় যদি আপনি একেবারে মানে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে আপনি মার্কেটকে ধরেন, তাহলে এটা পসিবল। যেমন ধরেন মানে এটা কে করছিল, ইউটিউব কি করে, ইউটিউব মূলত মানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, এখানে আমরা ভিডিও দেখি, লং ভিডিও দেখি। ফেসবুকে আগে লং ভিডিও দেখতাম, বাট টিকটক নামে একটা প্ল্যাটফর্ম আসছে, ও আইসে কী করলো, ও বললো যে আমরা সবাইকে মানে স্টার বানাই দিব। তো ওই যে সবাইকে যে স্টার বানাতে চাইছে, ও মানুষকে ইউজার জেনারেটেড কন্টেন্ট বানানো শুরু করছে, যে তুমি ভিডিও বানাও, ধোঁয়া ভাইরাল হবে। মানে এটা শর্ট ভিডিও, 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে। এখন তো বড় ভিডিও আসছে, বাট প্রথম দিকে 15 সেকেন্ড ছিল। এই শর্ট ভিডিও মানুষ অনেক এনজয় করা শুরু করছে। মানুষ এখন রোগ হয়ে গেছে যে সে মনোযোগ ধরেই রাখতে পারে না। সো এই যে টিকটক আসলো মার্কেটে, আইসা কিন্তু পুরো একটা মার্কেট দখল করে নিছে। বাংলাদেশে 5 কোটি মানুষ টিকটক ইউজ করে, চিন্তা করা যায়। সো টিকটক হিউজ একটা মার্কেট ধরছে, বাট স্টিল আপনি খেয়াল করবেন টিকটক কিন্তু এখনও সাফার করতেছে। কোথায় সাফার করতেছে? টিকটক যে জিনিসটা ইন্ট্রোডিউস করছে, সেম জিনিস ইনস্ট্যান্ট ডুপ্লিকেট করে সে দিয়ে দিছে কে, ফেসবুক রিল নামে পাবলিশ করে দিছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মধ্যে, এবং ইউটিউব তারা শর্টস নামে পাবলিশ করে দিছে একই জিনিস। এখন আপনি বুঝতেছেন টিকটকের কী পরিমাণ, এটা কিন্তু টিকটকের আইডিয়া, টিকটকের ইনোভেশন, এটা কিন্তু ইনস্ট্যান্ট দুইটা প্ল্যাটফর্ম মিলে খায় ফেলছে। এখন আপনি যতক্ষণ সময় টিকটকে কাটান তার চেয়ে অনেক বেশি সময় দেখবেন আপনি ফেসবুকে কাটাচ্ছেন, কারণ ফেসবুকে আরও ভ্যালিডেড সার্ভিস আছে, আপনি ফেসবুক ছাড়বেন না। সো ফেসবুকে মানুষ এখন রিল দেখে টাইম পার করতেছে, ইউটিউবে গিয়ে মানুষ এখন শর্টস দেখে টাইম পার করতেছে। তো এখানে কিন্তু আপনার মার্কেট যে ক্যাপ, এটা কিন্তু অলমোস্ট রেভিনিউ বলেন বা মার্কেট শেয়ার বলেন, এটা কিন্তু মানে 3 ভাগের 1 ভাগ মানে দিয়ে দিছে টিকটককে, আর বাকি 2 ভাগে নিয়ে নিছে এই দুইটা জায়েন্ট প্ল্যাটফর্ম। সো এটা যদি টিকটকের সাথে ঘটে, তাহলে আপনার সাথে, আপনি ছোটো কোম্পানি, আপনার তো এটা ঘটবেই। সো এই জন্য
এই স্টেজে এসে আপনি আর পারবেন না। যেমন বাংলাদেশে এই মুহূর্তে কেউ যদি এমএফএস শুরু করতে চায়, ইম্পসিবল, সম্ভবই না। কারণ বিকাশ অলরেডি আপনার এই যে এই জায়গাতে আছে 70-80% আছে, কারণ বিকাশও সবাই ইউজ করে, অলমোস্ট প্রত্যেকেই ইউজ করে। তো এখন যত ক্যাম্পেইনে আরেকজন করুক লাভ নাই, ও উঠতে পারবে না। এই যে নগদ কত ট্রাই করলো আর হইলো না কেন? কারণ হচ্ছে এখানে চলে গেছে অলরেডি কোম্পানিটা। মানে এই জায়গাতে যখন মার্কেট চলে যায় তখন এটাকে বিট করা খুবই 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 ডিফিকাল্ট, বা এটা বিট করাই যায় না। সো আমার ধারণা এই জিনিসটা বুঝাতে পারছি। আর এই শুরুতে শুরু করলেও টাফ, কারণ হচ্ছে এখান থেকে যদি আপনি স্টার্ট করেন তাহলে আপনি মার্কেট ধরবেন আর বাকিরা এসে স্কেল করে নেবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমার ধারণা এই পুরা কনসেপ্ট আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। এবং এখানে যে চার্ট ছিল ওই যে 0, এই 10%-এর মধ্যে যদি কোনো সার্ভিস থাকে তাহলে আপনি মনে করবেন আপনি রাইট টাইমে আসেন এবং আপনি এখানে ভালো করতে পারবেন। এবং এটা যদি 30%-এ যায় তাহলে আপনাকে প্রচুর কম্পিটিশন করতে হবে। এবং 30%-এর পরে যদি 1%ও যায় তাহলে বুঝবেন এই বিজনেস আপনার হাতছাড়া হয়ে গেছে। যেমন দারাজের মতো কোনো একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে যদি এখন কেউ শুরু করতে চায়, ইম্পসিবল, আপনি এটা করতে পারবেন না। আপনার 500 কোটি টাকা ইনভেস্টমেন্ট হলেও পারবেন না, সম্ভবই না। অনেকেই চেষ্টা করছে বাংলাদেশে, অনেকগুলা আপনি আপনি দেখেন না, অনেকগুলা মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম এরকম বের হয়েছিল, প্রিয় শপ, তারপর আরও বহুত কিছু, অথবা একটাও এখানে টিকতে পারে নাই। অথবা কিন্তু অনেক বড় কোম্পানি RFL এর প্রোডাক্ট, সো ওরাও কিন্তু উঠতে পারে নাই, আলটিমেটলি ওই যে যেতে পারে নাই। সো এই জন্য আমি যেটা মনে করি 10% হচ্ছে রাইট টাইম, 5-10%। এখানে যদি আপনার আইডিয়া থাকে তাহলে বেস্ট টাইম। যেমন এজেন্সির কথা যদি বলি, এই যে স্টেপ আপের এত গ্রোথ, স্টেপ আপ এত ফাস্টার কেন স্কেল করতে পারলো, স্টেপ আপ এত বেশি স্কেল করতে পারছে একমাত্র কেন জানেন? আমরা রাইট টাইমে মার্কেটে এন্ট্রি নিছি, ওই 5-10% এন্ট্রি নিছি। এই কারণে আমরা এই লেভেলের স্কেল করতে পারছি। আমরা লাস্ট 2 বছরে আমরা যে পরিমাণ ক্লায়েন্ট অনবোর্ড করছি, এবং যে পরিমাণ আমরা পপুলারিটি গেইন করছি লোকাল মার্কেটে, এইটা এর আগে যে 4-5 হাজার এজেন্সি হয়তো 5-7 বছর ট্রাই করেও পারে নাই। এটা কেন হয়েছে? এটা না হওয়ার কারণ হচ্ছে ওই যে ভুল টাইমে এন্ট্রি নিচ্ছে। যখন ই কমার্স বুম করতেছে ঠিক ওই মোমেন্টে আমরা গেছি এবং অ্যাগ্রেসিভলি আমরা এটা স্কেল করার চেষ্টা করছি কন্টেন্ট মার্কেটিংয়ের থ্রুতে। স্টিল এখনও করতেছি। এই যে আপনারা আমাদের ভিডিও দেখতেছেন, এটাও ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। কারণ আমি এখানে আমার স্কিল এবং আমার কোম্পানির স্ট্রেংথ আপনার সামনে তুলে ধরতেছি। এটা দেখে যদি আপনি ব্যবসা করেন তাহলে অবশ্যই হয়তো আপনার যদি কোনো দিন সলিউশন লাগে আপনি আমার কাছে আসবেন। সো এটা ডেফিনেটলি আমি আশা করতেই পারি, কারণ আমি আপনাকে ফ্রিতে এত কিছু শিখাইছি, আসা উচিত। সো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার। সো এই রেডুয়েশন ব্লুয়েশন স্ট্র্যাটেজি এই জায়গাতেই কাজ করে। যখনই এটা 10%-এর বেশি যাওয়া শুরু করে, আপনি বোঝা শুরু করবেন যে এটা রেডুয়েশনে এন্ট্রি নিয়ে নিছে। আর 10-এর নিচে যদি থাকে এটা কমপ্লিটলি ব্লুয়েশন স্ট্র্যাটেজিতে আছে। সো এই জিনিসটা আমার কনসেপ্ট, আমার ধারণা আমি পুরোটা ক্লিয়ার করতে পারছি। যেমন আমরা যে বণিকের যে সফটওয়্যারটা আমরা ইন্ট্রোডিউস করছি মার্কেটে, এইটা মার্কেটে 5%-এ আছে, বা একটু কম আছে। এটা 5%-এও নাই, বেসিক্যালি এটা 3-4%-এ আছে। এই জন্য একটু স্ট্রাগল করা লাগবে। বাট স্টিল আমাদের আগে কিন্তু আরও বেশ কিছু কোম্পানি মার্কেটে আছে। মানে এমন না যে এটা আমারটা প্রথম প্রোডাক্ট, এরকম প্রোডাক্ট বেশ কিছু আছে মার্কেটে। তাদেরটা দেখে তাদের থেকে বেটার প্রোডাক্ট আমরা বানাইছি। আমরা রিসার্চ করে, আমরা যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো রিসার্চ করে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট আমরা বানাইছি। সো এখন আপনি দেখবেন যে আপনি হয়তো ভিডিওটা অনেকদিন পরে দেখবেন, যারা এখন দেখতেছেন তারা তো বুঝবেন না। মোস্ট প্রবাবলি যারা 2026 বা 26-এর মাঝামাঝিতে দেখবে, তারা ওই সময় দেখবেন যে আমাদের বণিক অলরেডি সকল সফটওয়্যারকে অলরেডি বিট করে টপে চলে গেছে। ইনশাল্লাহ আমরা সেটা যাব। কারণ আমরা ওই যে তারা এনার্জি বার্ন করে যে মার্কেট ক্রিয়েট করছে, ওইটা আমরা ইনস্ট্যান্ট করা শুরু করব। সো এই জন্য আমরা এখানে এই বেনিফিটটা পাবো, কারণ তাদের টাকা খরচ করে মার্কেট রেডি করা মার্কেট আমরা দখল নিতে পারবো। সো এইটা সেকেন্ড মোভার অ্যাডভান্টেজ আর কি, এটাকে বলে। ফার্স্ট মোভার অ্যাডভান্টেজ অলওয়েজ হার্ড, আপনি অ্যাডভান্টেজ পাবেন বাট অনেক হার্ড হবে। উইদাউট কম্পিটিশনে মার্কেটে যাচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনি ক্লায়েন্টকে এডুকেট করতে অনেক 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 সাফার করা লাগবে। বাট যদি আপনি যখন এই চার্টটা উপরের দিকে ওঠা শুরু করে ওই মোমেন্টে যদি মার্কেটে এন্ট্রি করতে পারেন তাহলে দিস ইজ দ্য বেস্ট টাইম। সো রেডুয়েশন ব্লুয়েশন তো আমি এর আগে আলোচনা করছি। আমি জাস্ট এই টপিকটা ক্লিয়ার করি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কীভাবে আপনার সেলস ইনক্রিজ করবেন। এখন আমি মানে কয়টা টপিক বুঝাইলাম, যে মানে সামারি যদি করি আমি কি বুঝাইলাম, সেটা হইতেছে যে আপনার প্রোডাক্ট মার্কেট ফিট বুঝাইলাম এবং প্রোডাক্ট টাইমিং ফিট বুঝাইলাম। এই দুটো জিনিস কিন্তু বুঝেন। প্রপার টাইমে মার্কেটে এন্ট্রি না নিলে আপনি লুজার হবেন, এটা 100%। আবার প্রোডাক্ট যদি মার্কেটে যদি ওই পরিমাণ মানে চাহিদা কেমন আছে এবং সাপ্লাই কেমন আছে এটা যদি না বোঝেন, এখানেও লুজার হবেন। এই দুইটা জায়গায় আপনাকে প্রপারলি কাজ করতে হবে। এই দুইটার জায়গায় যদি আপনি ভুল করেন, আপনি যে নিজ সিলেক্ট করছেন, আপনি যে হচ্ছে আপনার আপনার যে প্রোডাক্ট সিলেক্ট করছেন, বা আপনার যে আইডিয়া, বা আপনি যে টাইপের ব্যবসা করতে চাইতেছেন, এটার জন্য কোনটা। যেমন বাংলাদেশে এখন ব্যবসা করা, আপনি এই টার্মের মধ্যে কিন্তু সব কিছু ফেলতে পারবেন। আপনি জব ভার্সেস বিজনেস এটাকেও ফেলতে পারবেন। যেমন বিজনেস কেন ফেল করবে বাংলাদেশে, জব কেন ফেল করবে? কারণ জব এখন ভাই সবাই চায়, জবের চাহিদার অভাব নাই। এই যে জব এখন 70-80%-এ আছে, কিন্তু বিজনেস স্টিল 10%-এর নিচে। কারণ মানুষ বিজনেস করতেছে না। এখন যদি শুধু বিজনেসকে আপনি 100% কাউন্ট করেন, তাহলে ফিজিক্যাল বিজনেস কোথায় আছে? এইটা 70%-এর উপরে আছে। মানে ডিজিটাল বা অনলাইন বিজনেস কোথায় আছে?
লেস দেন 10%। কেন? কারণ ডিজিটাল বিজনেস স্টিল এখনও বেশি মানুষ করতেছে না। সবাই ব্যবসা করার প্ল্যান করলে সে বসুন্ধরা একটা দোকান নেয়, বিভিন্ন জায়গায় একটা শোরুম নেয়, ওখানে প্রোডাক্ট সেল করার চেষ্টা করে। বাট অনলাইনে যারা চেষ্টা করে এইটার স্কেল করার মানে এটা লিমিটলেস স্কেল করার অপরচুনিটি আছে এখানে। সো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছি। এখানে আপনারা সকল কনসেপ্ট এখানে মানে আপনার যে জিনিসই মনে হয় এটা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করে আপনি দেখতে পারবেন। এখন আসেন কীভাবে আপনার সেলস ইনক্রিজ করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যারা আপনারা সার্ভিস নিয়ে কাজ করতে চান, যারা আপনারা অনলাইনে কোনো ডিজিটাল প্রোডাক্ট বানায় কাজ করতে চান, তাদের জন্য আশা করি এই জিনিসটা আপনাদের খুব বেশি হেল্প করবে যে সেলস কীভাবে বাড়াবেন। তো এখানে যে আপনি একটা ফানেলটা দেখতেছেন, এটা মূলত হচ্ছে একটা পিরামিড ফানেল বলে এটাকে। এটা দিয়ে আমি একটু খুব সুন্দর করে আমি বুঝাতে পারবো যে আপনার মানে ক্লায়েন্ট আপনি কীভাবে বাড়াবেন, বা যারা ব্যবসা করতে তারা কমন কোন জায়গাগুলোতে ভুল করতেছে। সাপোজ আপনি এই যে ফানেলটা আমি এখানে ড্র করছি, এটাকে মনে করেন 100% ক্লায়েন্ট। যেমন এখানে 3% আছে, এখানে 7%, এই দুইটা মিলে হচ্ছে 10%, আর তিনটাতে 30-30 করে 90। সো এই টোটাল 100% ক্লায়েন্ট এখানে আছে। আপনি যে ব্যবসায় করেন না কেন, আমি আমারটা দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, আমি কি সার্ভিস প্রোভাইড করি? স্টেপ আপ যেটা করে এটা হচ্ছে যারা ই কমার্স ব্যবসা করতে চায় বাংলাদেশে, বা ডিজিটাল ব্যবসা বাংলাদেশে করতে চায়, তাদেরকে আমরা হেল্প করি। তো স্টেপ আপ বেসিক্যালি যে কাজটা করে, তার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হেল্প করে, তার হচ্ছে আপনার কি বলে, তার বিজনেসের সেলস বাড়াইতে হেল্প করে, মানে মার্কেটিংয়ে হেল্প করে। তো এই যে আমরা এখানে হেল্পটা করি, এই সলিউশনটা বাংলাদেশে কত মানুষের লাগতে পারে? ফর এক্সাম্পল, কত মানুষ এখানে হইতে পারে? মোস্ট প্রবাবলি ধরেন 10 লাখ। বাংলাদেশে আমাদের যে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট সাইজ যদি আমরা বলি, মানে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট সাইজ, এটা হইতে পারে কত? 10 লাখ, 1 মিলিয়ন টোটাল বাংলাদেশে এটা হইতে পারে। সো এই 10 লাখ যদি এটার হয় টোটাল অ্যাড্রেসেবল মার্কেট সাইজ, তার মধ্যে মাত্র 3% আছে যারা অলরেডি এই সার্ভিসটা খুঁজতেছে। মানে তারা অলরেডি খুঁজতেছে যে আমি এই সার্ভিসটা কার কাছ থেকে নিব। তো 3% মানে নাম্বারটা অনেক কম, ডেফিনেটলি অনেক কম নাম্বারটা। এই 3% পিপল, ধরেন এই আমি যে 10 লাখ বলছি না, টোটাল 10 লাখের মধ্যে আমি মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে মানে কারেন্টলি এই মুহূর্তে ব্যবসা করতেছে এরকম মানুষ আছে ধরেন 1 লাখ। ফর এক্সাম্পল 1 লাখ মনে করেন। তো 1 লাখের মধ্যে 3% মানে হচ্ছে 3,000। তো 3,000 মানুষ অলরেডি বুঝে তার এই সার্ভিসটা দরকার। সামহাও সে ব্যবসা করতেছে, এখানে তার সেল আসতেছে না, বা সামহাও সে আটকায় গেছে, বা ওয়েবসাইটটার দরকার হয়েছে, সেটা বুঝতেছে। তো এই লোকের কাছে আমি যদি তার কাছে সার্ভিস সেল করতে যাই, বা আমি তাকে যদি আমার ক্লায়েন্ট বানাইতে চাই, তাইলে এটা খুবই খুবই ডিফিকাল্ট হবে। কেন? কারণ আপনি চিন্তা করেন, বাংলাদেশে এরকম আমার মতো হয়তো 5,000 এজেন্সি আছে। এখন এই 5,000 এজেন্সি জাস্ট এই টপ 3%কে খুঁজতেছে, যারা অলরেডি রেডি, তারা প্রোডাক্ট মানে এই মুহূর্তে সার্ভিসটা নিবে। মানে টপ 3%, এটা হচ্ছে সবচেয়ে হট অডিয়েন্স। এই অডিয়েন্সকে সবাই টার্গেট করে, 99% পিপল এটাকে টার্গেট করে। তো এই সবাই যেহেতু এই 3%-এ টার্গেট করে, তার মানে এখানে কম্পিটিশন অনেক বেশি, অ্যাড কস্ট অনেক বেশি, প্রাইস নিয়ে অনেক কম্পিট করতে হচ্ছে, অনেক ঝামেলা আছে, তাই না? এই টপ 3%-এ প্রচুর ঝামেলা আছে, কিন্তু 99% এখানে মানুষ ইফোর্ট দিচ্ছে। আর 1% পিপল ইফোর্ট দিচ্ছে, বা আপনি ধরেন 95% ওখানে ধরেন, আর এখানে ধরেন 4%। এই 4% পিপল হয়তো এই 7%-এ ইফোর্ট দিচ্ছে। এই 7% কারা? এখন টপ 3% কারা? টপ 3% হচ্ছে, আপনি বায়ার পার্সোনাটা কল্পনা করেন, টপ 3% আপনি কল্পনা করেন যারা অলরেডি তারা সমস্যায় আছে, তারা এটা সমাধান খুঁজতেছে। তারা চাইতেছে তার ব্যবসাতে সেল হইতো আগে 10 লাখ পার মান্থ, এখন সেল হয় মাত্র 10,000 মানে 50,000। এখন এইটাকে বাড়ানোর জন্য সে অলরেডি এজেন্সি খুঁজতেছে। তো এই লোকের কাছে যদি আপনি ব্রিফ করেন, ও হয়তো 10 জন 20 জন এজেন্সি থেকে কোটেশন নেবে, তারপর আপনি ওর কাছে সেল করতে পারবেন। এখন আপনি এজ এ 5,000 ক্লায়েন্টের মধ্যে আপনি কয়জনকে পাইতে পারেন? ভাগে তো 1 জন করে পড়ে, বা তার চেয়ে কম পড়ে। 1 জন করে পড়লে হচ্ছে না। 3,000 ক্লায়েন্ট আছে, তার মধ্যে যদি সবগুলো এজেন্সি 1 জন করে নিয়ে নেয়, তাও 2,000 এজেন্সি আছে, তারা ক্লায়েন্টই পাবে না। এই জন্য আপনি এখানে অলওয়েজ কম্পিটিশন আপনি ফেস করেন, বা আপনি এখানে ক্লায়েন্ট পাবেন না, আপনাকে প্রচুর ফাইট করতে হবে। সো এটাকে বলতেছি আমরা কমপ্লিটলি রেডুয়েশন স্ট্র্যাটেজি, মানে কমপ্লিটলি রেডুয়েশন আছে। সো এই যে 7%, এই 7%-এর বায়ার পার্সোনাটা আসলে কি? 7%-এর বায়ার পার্সোনাটা হইতেছে এরা মূলত এরাও সার্ভিস ফাইন্ড আউট করতেছে, এরাও সার্ভিস নিবে চিন্তা করতেছে, বাট ডেসপারেটলি খুঁজতেছে না। এই 3% ডেসপারেটলি খুঁজতেছে, তারা অলরেডি বিজনেসের সাফারার, কোনোভাবেই তার সব চেষ্টা সে করে ফেলছে, বাট হইতেছে না। এরাও চিন্তা করতেছে যে আমি তো ট্রাই করছি, আমার মতো করে হইতেছে না, এখন আমার আসলে এই সার্ভিসটা নেওয়া দরকার, কেনা দরকার। কিন্তু সামহাও সে হইতেছে মানে এখনই তার সার্ভিসটা দরকার এটা না, তার 6 মাসের মধ্যে লাগবে, এরকম একটা টাইম ফ্রেমের মধ্যে সে চিন্তা করতেছে যে আমাকে যদি প্রপারলি কেউ এসে বুঝায়, আমি যদি ভালো কোনো পার্সন পাই, তাহলে আমি দিব, বাট আমি নিজে ডেসপারেটলি ফাইন্ড আউট করতেছি না। এরা হচ্ছে এই 7%। তো এদের কাছেও যদি আপনি ব্রিফ করেন, এরাও সার্ভিস নেওয়ার চান্স আছে। সো এই দুইটা মিলায় কত পার্সেন্ট হলো? মানে এরা কিন্তু আপনাকে খুঁজে বের করতেছে না, আপনি যদি তাকে বের করে যদি তাকে যদি বুঝান, তাহলে চান্স আছে এরা হচ্ছে কনভার্ট হওয়ার জন্য। এদের সমস্যা আছে, এরা বুঝে যে আমাদের আসলে সেল কমে গেছে, আমাদের প্রপার মার্কেটিং হইতেছে না। সো এদেরকে বুঝাইলে এরা নিবে, বা এরা কনসিডারেশনে নিছে যে হয়তো তারা 2-3 মাসের মধ্যে একটা ভালো এজেন্সি সাপোর্ট নিবে, তো বা ওয়েবসাইট তারা বানাবে, মানে প্ল্যান করতেছে বানাবে, বাট
এখনই বানাইতে হবে এমন না, এরা বানানোর প্ল্যান করতেছে যে আমার একটা ওয়েবসাইট লাগবে, প্রয়োজনীয়তা বোধ করতেছে। সো এখানে হচ্ছে 7% ক্লায়েন্ট আছে এখানে, তো টোটাল হলো 10%। এই 30% কারা? এই 30% হচ্ছে এরা 6 মাসের মধ্যে আপনি মানে এই যে এরা যারা আছে এদেরকে আপনি যদি যা বুঝান প্রপারলি, এরাও ব্যবসা হয়তো নতুন শুরু করছে, বা এরা হচ্ছে দেখছে যে অনেকেই মানে অনেকে আছে ভালো ব্যবসা করতেছে, আবার হচ্ছে অনেকেই দেখছে যে অনেকে ফেল করতেছে, এই পুরা জিনিসটা তাদের নবদর্পণে আছে। সো এই 30%কে যদি আপনি বুঝান যে ভাই দেখো তুমি যে ব্যবসা শুরু করবা, এখন কিন্তু কম্পিটিশন আছে, তুমি যদি পেজ দিয়ে ব্যবসা শুরু করো তাহলে কিন্তু এখন পারবা না, এই মার্কেটে এই সমস্যা আছে, লজিক্যালি যদি তাকে আপনি ব্রিফ করতে পারেন, তাইলে এই 30% অডিয়েন্স কনভার্ট হইতে পারে। এরাও ব্যবসা করে স্টিল, এরা হয়তো শুরু করতেছে, নতুন শুরু করতেছে, বা হয়তো এরা মানে ফিজিক্যাল ব্যবসা করতেছে, তো তারা হচ্ছে আপনার ডিজিটালি আসতে চিন্তা করতেছে। এরা এখনও ধরেন ডেসপারেটলি মার্কেটিং সলিউশনের নিড হয় নাই, বাট এদের আগেই আপনি ফাইন্ড আউট বুঝাইতেছেন যে দেখো তুমি এখন যদি মার্কেটে যাও নিজে নিজে বুস্ট করে কিন্তু সেলার করতে পারবে না, ওই দিন কিন্তু এখন নাই, তোমাকে প্রপারলি শিখে ব্যবসা শুরু করতে হবে। ওই ফেসবুক পেজ দিয়ে এখন আর ব্যবসা হয় না, এখন তোমার ওয়েবসাইট দিয়ে ব্যবসা শুরু করতে হবে। তাকে যদি আপনি সলিডলি এটা যদি বুঝাইতে পারেন, তাইলে সেও সার্ভিস নিতে পারে। মানে এরা হয়তো আজকে নিবে না, হয়তো 6 মাস পরে নিবে, হয়তো 1 বছর পরে নিবে, এই লোকগুলো হচ্ছে এরা। আর এই যে লাস্ট 30% এরা কারা? এই লাস্ট 30% হচ্ছে এরা এখনও ব্যবসায় শুরু করে নাই, এরা জাস্ট হচ্ছে এখন হয়তো বেকার আছে, বা হচ্ছে ওরা চিন্তা করতেছে কিছু একটা করবে, অনলাইনে কিছু একটা করবে বা অফলাইনে কিছু একটা করবে, মোট কথা এদের মানি মেক করা দরকার, বাট কিছু একটা করার চিন্তা করতেছে। এরা হচ্ছে টপ 3%। এখন এই লোকও কিন্তু আপনার ক্লায়েন্ট হইতে পারে যদি আপনি তাকে প্রপার মানে প্রসপেক্ট দেখাইতে পারেন যে দেখো অনলাইনে কিন্তু এটা করা যায়, এই যে আমার এই 5টা ক্লায়েন্ট এত টাকা সেল করছে, এই প্রোডাক্ট সেল করছে, এই ব্রিফ যদি তাকে দেন এবং তাকে যদি কমপ্লিট একটা রোড ম্যাপ দেন, তাহলে সে কিন্তু ব্যবসা শুরু করবে। আর ব্যবসা শুরু করার পরে অবশ্যই তার সার্ভিস দরকার হবে, একা একা পারবে না, এবং ওই সার্ভিসটা সে আপনার থেকে নেবে। হয়তো সে আজকে নেবে না, আজকে আপনি ব্রিফ দিবেন, সে তার ফ্যামিলির সাথে কথা বলবে, সে জবের জন্য ট্রাই করবে, সে উত্তর কোরিয়া যাওয়ার চেষ্টা করবে বা দক্ষিণ কোরিয়া যাওয়ার চেষ্টা করবে, মানে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবে মোট কথা। সো ওইসব দেশে যাওয়ার চেষ্টা করবে, যখন সবগুলো দেখবে আলটিমেটলি হইতেছে না, তখন হয়তো সে এখানে ব্যবসা শুরু করার চিন্তা করবে, এবং ওই সময় সে আপনার সাথে যোগাযোগ করবে, কারণ আপনার সাথে সে কথা বলছিল এবং এখানে একটা প্রসপেক্ট সে দেখছিল। সো আপনার সাথে যোগাযোগ করবে এবং খুব চান্স আছে এখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। এবং লাস্ট যে 30% এরা কোনোদিনই আপনার সার্ভিস শুনবে না, এরা আপনার থেকে ক্লায়েন্টও হবে না, এরা আপনার সার্ভিস নিবেও না, ইভেন এরা আপনাকে পছন্দই করবে না, এরা আপনার নাম শুনলেই ধরেন আপনাকে দেখতেই পারে না, দুই চোখে দেখতে পারে না। সো এরা হচ্ছে টপ মানে লাস্ট 30%। তো এরা আপনার ক্লায়েন্ট না, এখানে আপনার সময় দিয়ে লাভ নাই। যেমন আমাকে সবাই পছন্দ করে তা না, দেখবেন যে অনেক মানুষ আছে আমার নেগেটিভিটি বলে, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এই যে এত কিছু ফ্রি দিতেছি স্টিল এসে বলবে যে কি বলে কোর্স বেচার ধান্দা, তাবিজ বেচার ধান্দা, হতো আমি তাবিজই বেচি না, আমি কোর্সও বেচি না। সো স্টিল এটা এসে বলবে, তো এই লোকগুলো হচ্ছে আমার ক্লায়েন্টই না। সো ওদেরকে পিছনে সময় দেওয়া মানে হচ্ছে বোকামি। সো এরা জীবনে কনভার্ট হবে না, সো এটা বাদ। আমার এই 70%কে ধরতে হবে। এখন বাকি যত এজেন্সি আছে আপনি জাস্ট এটা চিন্তা করবেন, বাকি যত এজেন্সি আছে এরা সব এই টপ 3%কে নিয়ে দৌড়াইতেছে, বা সবচেয়ে বেশি মানে আরও যদি এফোর্ট দিয়ে থাকে তাহলে ম্যাক্সিমাম এই এফোর্টটা দিতেছে। হয়তো মাঝে মাঝে তারা ওয়েবিনার করে বা কিছু একটা করে, তারা এই জায়গাটাতে সর্বোচ্চ এফোর্ট দেয় টোটাল 10%-এর মধ্যে। বাট আমি কোন জায়গায় কাজ করতেছি খেয়াল করেন, আমি কাজ করতেছি একেবারে এই 30% থেকে। মানে আমি যদি 30%কে ধরি, তার মানে এই 30%কে ধরা মানে কি, এগুলো তো অটোমেটিকলি আমার ফান্ডেলে চলে আসতেছে। মানে আমি শুরু করতেছি যারা বেকার, যারা ধরেন জব করতেছে, যারা ধরেন ব্যবসা শুরু করার প্ল্যান করতেছে, আমি ওদেরকে টার্গেট করে এই যে কন্টেন্টটা মেক করতেছি। এই ভিডিওটা আমি কেন বানাইতেছি দেখেন, এই যে ক্যামেরার সামনে বসে কথা বলা খুবই কঠিন জিনিস, আমার চারপাশে লাইট জ্বলতেছে, অনেকক্ষণ যাবত বসে বসে কথা বলতেছি। সো এটা ডেফিনেটলি অনেক কঠিন জব, আমার পকেট থেকে টাকা খরচ করে আমি আপনাকে অ্যাড রান করে আমি সব কিছু করতেছি। এটা কেন এটা করতেছি, এটা আমার ফানেলের অংশ। আমি এই 30% থেকে টার্গেট করতেছি। যদি মানে আপনি 3 বছর পরেও ব্যবসা শুরু করেন, তাইলেও যেন আপনি স্টেপ আপে আসেন, আপনি যেন আমাকে খুঁজে নেন যে ও আচ্ছা ফামিদ ভাই নামে একজনকে চিনি, ওনার থেকে আমি সার্ভিস নিতে পারি। সো ওই জন্য আমি এইখান থেকে ধরে আমি কাজ করতেছি, বুঝতেছেন? তো আমি এই 30%ও ধরছি, এই 30%ও ধরছি, এটা তো অটোমেটিক ধরা হয়ে যাচ্ছে। আমি যখন লাস্টটা ধরবো তখন উপরে একটা অটো ধরা হয়ে যাবে। সো আমি এই 70%কে টার্গেট করতেছি, এই জন্য আমাদের ক্লায়েন্ট বেশি। আমাদের গোল আমরা 1000 কনকারেন্ট ক্লায়েন্ট বানাবো স্টেপ আপের মধ্যে এজেন্সিতে, মানে সবসময় থাকবে 1000 কনকারেন্ট ক্লায়েন্ট। তখন আমার হয়তো 3 থেকে 4 কোটি বা 5 কোটি টাকা মেক হবে পার মান্থ। সো এটা আমার গোল, এটা আমি করতে চাই। এই জন্য আমি একদম নিচ থেকে কাজ করতেছি। এই যে আপনাদেরকে ফ্রি শিখাইতেছি কেন? কারণ আমার থেকে শিখে যদি আপনি ব্যবসা শুরু করেন, তাহলে আপনি এটা জানবেন যে আমার কাছে আসলে আমি আপনাকে বেটার সলিউশন দিতে পারবো। সো ডেফিনেটলি আপনি অন্য কোনো একটা এজেন্সির অ্যাড দেখে ওখানে যাবেন না, ওর প্রতি লয়ালিটি আর আমার প্রতি লয়ালিটি সেম হবে না। সো এইটাকে বলে কন্টেন্ট মার্কেটিংয়ের পাওয়ার, এবং আপনার যে অডিয়েন্স টার্গেট এটার পাওয়ার। সবাই অ্যাড রান করে যদি এজেন্সি সার্ভিস সেল করার চেষ্টা করা হয়, তাহলে আপনি সর্বোচ্চ সেল করতে পারবেন এই টপ 3%-এর কাছে। বাকিদের কাছে আপনি
এরা তো ভিডিও দেখবেই না আপনার। আপনি যে ভিডিও অ্যাড রান করছেন ওই ভিডিওই দেখবে না, ওই লিড তো সাবমিট করবে অনেক দূরে। যারা অ্যাড রান করে ক্লায়েন্ট নেয় শুধু টপ 3%কে ধরতে পারে। এই জিনিসটা প্রপারলি বুঝেন, কারণ যার অলরেডি সমস্যা আছে সেই তো ওখানে যোগাযোগ করবে যে ভাই আমি আপনার সার্ভিস নিতে চাই। আর যার সমস্যা এখন নিজে বুঝেই না যে এটা আমার সমস্যা, বা তার সমস্যা তো ধরে দিতে হবে, তাই না? তো এই জন্য এই বাকি পুরা এই যে কত পার্সেন্ট এখানে আছে হচ্ছে আপনার 70%, তো বাকি 67% অডিয়েন্সকে যদি আপনি ধরতে চান তাইলে আপনাকে একদম নিচের লেয়ার থেকে কাজ করে আসতে হবে, যেটা আমরা করতেছি। সো আমার ধারণা আমি এই জিনিসটা বুঝতে পারছি, পুরো প্রসেসটা কীভাবে আপনার সেলস বাড়াবেন। এখন আমি জাস্ট হচ্ছে, যেহেতু এই পর্যন্ত দেখছেন, লাস্ট আমি যে জিনিসটা বলতেছি, এই যে ভিডিওটা দেখতেছেন, এখন আমি কাজের কথায় আসি, মনোযোগ দিয়ে শুনেন ব্যাপারটা। আপনি এখন যদি চিন্তা করেন একটা ব্যবসা শুরু করতে চান, দেখেন আমি যেহেতু এখানে এক্সপার্ট, আমার টিম যেহেতু এক্সপার্ট, আমরা শত শত বিজনেস রেগুলারলি বিল্ড করি, প্রতিনিয়ত আমরা বিল্ড করি। আমরা জানি কোন মেথড উইন হয় এবং কোন মেথড ফেল হয়, কারণ আমরা রেগুলার বেসিস এটা করতেছি। তো আপনি নিজে যখন এটা করতে যাবেন তখন যে ব্যাপারটা ঘটবে, ধরেন আপনি নিজে আজকে অ্যাড রান করছেন, ফেসবুকে কোনো কিছু একটা চেঞ্জ হয়েছে, আপনি কিন্তু $500 স্পেন্ড করার পরে বুঝবেন চেঞ্জ হয়েছে, বাট আমরা এটা ইনস্ট্যান্ট বুঝবো, কারণ আমরা 300-400 বিজনেসে প্রতিনিয়ত অ্যাড রান করতেছি। কোনো একটা বিজনেসে যদি কোনো একটা জিনিস খারাপ করে তাহলে বাকি বিজনেসে আমরা এটা অ্যাপ্লাই করি না, এবং কোনো একটা বিজনেসে যদি কোনো একটা কনসেপ্ট ভালো করে তাহলে বাকিগুলোতে আমরা এটা অ্যাপ্লাই করি। কোন প্রোডাক্ট চলবে কোন প্রোডাক্ট চলবে না এটা তো আমরা জানি, আমাদের টিম রেগুলারলি এটা খুঁজতেছে। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি আমরা আপনাকে বেটার সলিউশন দিতে পারবো। একটা জিনিস মাথায় রাখবেন, দেখবেন যে ব্যক্তি নতুন ব্যবসা শুরু করতেছে, ব্যাপারটা আমি বুঝাই, ধরেন 100টা কাজ, টোটাল 100টা কাজ আছে একটা ব্যবসা শুরু করার জন্য। 100টা কাজের মধ্যে আমি 100টা কাজই করে ফেলছি, যেহেতু অনেক ব্যবসা আমি করি, 100টাই হয়ে গেছে। এখন যখন আমি নতুন আপনার ব্যবসাটাকে আমি ঠিক করতে যাব, বা আমি নতুন একটা ব্যবসা শুরু করব, এই যে আমি যে দেখাইলাম না একদিনে 3 লাখ টাকা প্রফিট হলো, এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে কারণ আমি তো রেগুলার এটা করি। সো আমি যখন সেম বিজনেসটা রান করতে গেছি তখন 97টা জিনিস দেখছি এক্স্যাক্টলি সেম, যেগুলো আমি আগে করছি। নতুন আসছে কয়টা? 3টা, জাস্ট 3টা আইটেম আমি নতুন পাইছি। এখন এই 3টা 97টা ইস্যুটি আগে ফিক্স করছি, ওইটার এক্সপিরিয়েন্স দিয়ে যখন আমি সলভ করতে যাব, এগেন 90% চান্স থাকবে উইন হওয়ার। তো 90% চান্স মানে কি, আরও 2টা অ্যাকুরেট হয়ে যাবে, 99টা আমার হবে অ্যাকুরেট, একটা হবে ভুল সর্বোচ্চ। তার মানে বিজনেস উইন হওয়ার চান্স 99%, 1% ফেল হওয়ার। আর আপনি যখন শুরু করতে যাবেন তখন আপনি জানেন না কী কী ইস্যু আছে। আপনি যখন শুরু করতেছেন তখন আপনার ফেল হওয়ার চান্স কত পার্সেন্ট জানেন? 99% না, 100% চান্সই আছে ফেল হওয়ার। 1% আপনি বা 99% চান্স আছে ফেল হওয়ার, হয়তো 1% চান্স আছে আপনি এটা পারবেন। ডিপেন্ড অন আপনার ট্যালেন্ট, ডিপেন্ড অন আপনার নলেজ, ডিপেন্ড অন আপনার লিভারেজ। যে বেশি নলেজেবল তার জন্য হয়তো পার্সেন্টেজটা বেশি বেড়ে আসবে, লাইক আপনার 10% চান্স আছে উইন হওয়ার। যার এই টেকনিক্যাল স্কিল কম তার জন্য একদম 100%ই হয়তো এই ইস্যুটা থেকে যাবে যে সে ফেলই করবে। তো এই জন্য দেখবেন যার টাকা আছে সে টাকা আর্ন করতে পারে, যেমন যার একটা ব্যবসা উইন হয়ে যায় সে এর পরপর দেখবেন বাকি ব্যবসাগুলো উইন হয়। আর যার ফেল হয় এই লোকের দেখবেন সবই ফেল হয়। কেন? কারণ হইতেছে আপনার ওই যে তার এক্সপিরিয়েন্সটা নাই। দুইজন মানুষের মধ্যে কমপ্লিটলি ডিফারেন্ট নলেজ আছে, ডিফারেন্ট পার্সন, তারা ডিফারেন্ট জায়গায় তারা বিলং করে, কারণ তাদের যে নলেজ লেভেল এটার উপর বেস করে সে উইন হবে না ফেল হবে। আপনার হাতে যদি প্রশ্ন আগে দিয়ে দেওয়া হয় তাহলে পরীক্ষায় আপনি ভালো করবেন, আপনি যত ভালো স্টুডেন্টই হন, আপনি যদি প্রশ্ন না পায়া যদি পইরা যান, অনেক হার্ড প্রশ্ন হইলে আপনি ভালো করতে পারবেন না। কিন্তু একটা ব্যাক বেঞ্চার, লাস্ট বেঞ্চের স্টুডেন্টকে যদি প্রশ্ন হাতে ধরায় দেন পরীক্ষার 2 ঘন্টা আগে, সে দেখে গিয়ে পরীক্ষা দিলে দেখা যাবে যে ফার্স্ট বয়ের থেকে ভালো করে ফেলছে। এটা কেন? কারণ সে আনফেয়ার অ্যাডভান্টেজ পাইছে। সেম জিনিস যখন আপনি আমার সাথে কম্পিটিশন করতেছেন, আপনি কিন্তু নতুন ব্যবসা শুরু করার সময় আমার সাথে কম্পিটিশন করতেছেন, যেখানে আমি শত শত বিজনেস আমি অলরেডি করে ফেলছি। সো আমার সাথে যখন কম্পিটিশন আসবেন আপনি ফেল করবেন, আমি উইন হবো, এটা স্বাভাবিক। আপনি আমার জায়গায় থাকলে আমিও সেম কাজই হইতো, আমি ফেল করতাম, আপনি উইন হইতেন, কারণ আমি আনফেয়ার অ্যাডভান্টেজ পাইতেছি, আমার হাতে প্রশ্ন আছে, আমি জানি কী কী চ্যালেঞ্জ আমার সামনে আসবে এবং এইগুলো আমি ওভারকাম করে ফেলছি অলরেডি। হয়তো 2-3টা জিনিস চেঞ্জ হবে, ওই 2-3টা জিনিস আমি ঠিক করে ফেলতে পারবো আমার পাস্ট এক্সপিরিয়েন্স দিয়ে। সো এই জিনিসটা আমার ধারণা বুঝতে পারছি। তো আপনি যদি মনে করেন যে আপনি ব্যবসা শুরু করতে চান, ডেফিনেটলি আমরা আপনাকে হেল্প করতে পারবো। এবং পিঁপড়ার মুখ থেকে চাল নিতে গিয়ে চুরে বস্তা নেয়, এটা বুঝেন। আপনি এই জাস্ট এজেন্সি সার্ভিস নিতে হয়তো 30,000 টাকা মাসে লাগবে, এটা বাঁচাইতে গিয়ে আপনার যেটা হবে আলটিমেটলি, আপনি হয়তো দেখবেন যে ওই ছোটো টাকা বাঁচাতে গেছেন, চোরে ওইদিকে বস্তা নিয়ে চলে গেছে। আপনি 1 মাস চেষ্টা করে পিঁপড়ার মুখ থেকে কয়টা চাল বাঁচাতে পারবেন? কয়টা? 250 গ্রাম? 250 গ্রামও পারবেন না। কিন্তু ওদিকে চুরে যদি বস্তা নেয় 50 কেজি তো নিয়ে চলে গেল। সেম জিনিস, আপনি ব্যবসা শুরু করছেন, প্রথম বিজনেসটা আপনার এক্সপার্টিজের অভাবে যদি ফেল হয় তাইলে তো আপনি আর কখনো ব্যবসা শুরু করতেই পারবেন না। এই জন্য শুরুর বিজনেস ডেফিনেটলি আপনার আগে দরকার এটাকে শিওর শট উঠানো, এখানে রিস্ক নেওয়া উচিত না, এটাকে উঠুক, আপনার কনফিডেন্স গ্রো হোক, আপনার ফ্যামিলি দেখুক, তারপর আপনি নিজে নিজে করেন, সমস্যা নাই। সারা বছর এজেন্সি সার্ভিস নিতে হবে না, আপনি যখন এক্সপার্টিস হয়ে যাবেন
তখন আপনি আপনার মতো রান করেন, কিন্তু স্টার্টিং উইনিং ফর্মুলাটা আপনার বোঝা উচিত। তো আমার ধারণা এই জিনিসটা আমি বুঝতে পারছি। সো নিচে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, যদি আমাদের থেকে সার্ভিস নিতে চান আপনি এই নাম্বারে যোগাযোগ করেন। আমাদের এখানে 30,000 টাকা পার মান্থ আমরা চার্জ করি। চার্জটা ডেফিনেটলি একটু বেশি, কিন্তু আপনি 2 লাখ টাকা খরচ করে টিম বানায় যে সার্ভিস পাইতেন তার থেকে বেশি। কারণ আপনি যদি 1 লাখ টাকা মাসে আর্ন করেন তাহলে আমার 30,000 টাকা দিতে আপনার সমস্যা হওয়ার কথা না। সো আই হোপ আমি এই প্রসেসটা বুঝাতে পারছি। আর নিচে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা আমার সাথে কথা বলতে চান, কারণ হচ্ছে এগুলো তো ওয়ান ওয়ে কমিউনিকেশন, আমি কথা বলে যাচ্ছি, আপনি শুনতেছেন, আমি জানি অনেক প্রশ্ন আপনার রেজ হয়েছে, নিচে কমেন্টে অবশ্যই এগুলো লিখবেন, আমি ফ্রি সময় অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যে কোনো প্রশ্ন আপনি কমেন্ট করবেন, আমি ফ্রি টাইমে এগুলো দেখি এবং চেক করে রিপ্লাই করার চেষ্টা করব। আর নিচে ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমরা প্রতি মাসে একটা করে ফিজিক্যাল মিট আপ করি, যেখানে আপনি আসলে আমি একটা কমপ্লিট রোডম্যাপ আমি শেয়ার করি যে কীভাবে আপনি আপনার প্রথম বিজনেসটা শুরু করবেন এবং এটাকে কীভাবে আপনি ফেইলের হাত থেকে বাঁচাতে পারবেন, কীভাবে আপনি উইনিং স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করবেন, এটা নিয়ে আমি অনেক লম্বা সময় আলোচনা করি, যেহেতু সামনাসামনি আলোচনা করি, এবং আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো ডিরেক্টলি আমাকে আপনার যে জিনিসগুলো জানতে চান সেগুলো জিজ্ঞেস করবেন, আমি অ্যান্সার দিতে পারবো। তো ওই ফিজিক্যাল সেশনটা প্রতি মাসেই আমরা একটা করার চেষ্টা করি, নিচে আপনি দেখবেন, ওখান থেকে ক্লিক করে আপনি জাস্ট টিকিটটা মানে আপনার স্লটটা আপনি বুক করে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে বিজনেস একাডেমি, এটা সম্পর্কে আমি একটু দেখাই, এইটার লিঙ্কও নিচে দেওয়া থাকবে। এই জিনিসটা যদি আপনি এই ওয়েবসাইটে আসেন, এখানে বিজনেস অ্যাক্সেলারেটর নামে একটা প্রোগ্রাম আছে, এটা নতুন ব্যবসা যারা করে এদের জন্য একটা আশীর্বাদ, কিন্তু আমরা এটা সবাইকে দিতে পারি না, এটা একটা সমস্যা। সো এখানে যদি আসেন, আমি দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাক্সেলারেটর প্রোগ্রাম হচ্ছে ওয়ান স্টপ সলিউশন উদ্যোক্তাদের জন্য। এখানে আমরা 15টা কোর্স দিই, আপনি তো 10টা ভিডিও দেখতেছেন, এটা ফ্রি, কিন্তু আমার আরও প্রায় 15টা কোর্স আছে যেখানে 200-র উপরে ভিডিও আছে। এগুলা টোটালি এই অ্যাক্সেলারেটর মেম্বার অ্যাক্সেস করতে পারে। এখানে যে ভিডিওটা আছে এটা পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে আমাদের এই প্রোগ্রামে কী কী থাকে। এটা ব্রিফ করতে অনেক সময় লাগবে, আমি এত সময় নিব না, আপনি জাস্ট ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। এখানে 3 লাখ টাকার বেশি ভ্যালু আমরা প্রোভাইড করি, যেগুলো আপনি মাত্র অল্প কিছু টাকার মধ্যে পাবেন। যেমন এখানে কোর্সের মধ্যে যদি যান, এখানে ডিজিটাল মার্কেটিংয়ের উপর 4টা কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল, তারপরে মেটা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, এখানে পিক্সেল সেটআপ, সার্ভার সাইড ট্র্যাকিং, তারপরে হাউ টু স্কেল ফেসবুক অ্যাড। যেমন আমি যে স্কেল করলাম, ডেফিনেটলি এখানে কিছু আছে, কিছু জিনিস তো ডেফিনেটলি আছে, নাহলে তো সবাই দিনে 1000 পিস সেল করতো, সবাই কেন পারে না, এটা আমি কেন পারছি। তো এইটার মধ্যে কিছু একটা আছে, এই জিনিসটা আমি এখানে শেয়ার করছি যে কীভাবে আপনি $5 অ্যাডকে $500 নেবেন এবং অ্যাড আপনার ফ্ল্যাকচুয়েট করবে না। আপনি অ্যাড কস্ট বাড়ালে দেখবেন যে ডলার রেট বেড়ে যায়, আপনার কস্ট পার পারচেস বেড়ে যায়। এটা কেমনে আপনি মানে অপটিমাল রেখে আপনি হচ্ছে স্কেল করতে পারবেন। তো এই জিনিসটা আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি। তারপর ই কমার্স ফান্ডামেন্টাল কোর্স, এখানে ই কমার্স ব্যবসা শুরু করার জন্য একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে, কীভাবে আপনি নিজ সিলেক্ট করবেন। নিজ সিলেক্ট নিয়ে আমি আলোচনা করছি আপনার সাথে তো 20 মিনিট, কিন্তু এখানে আমাদের 12টা ভিডিও আছে শুধুমাত্র নিজ সিলেকশন। সো আমার ধারণা বুঝতে পারছি। তারপরে এই যে প্রোডাক্টটা দেখতেছেন, এটাই তো আমরা সেল করছি, তাই না? কেন আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, কেন এত সেল হইলো, আপনি কিভাবে আপনার জন্য এরকম একটা উইনিং প্রোডাক্ট বের করবেন যেটা আপনাকে হয়তো দিনে 2 লাখ 3 লাখ টাকা প্রফিট দেবে। এই জিনিসটার জন্য আমাদের ডেডিকেটেড একটা কোর্স আছে, হাউ টু ফাইন্ড উইনিং প্রোডাক্ট। তো এই কোর্সটা আমি মনে করি জাস্ট এই কোর্সের দামই 25,000 হওয়া উচিত। সো এখানে বাকিগুলো তো আছে, কারণ একটা উইনিং পাইলে এরকম কত 25,000 আপনি মেক করতে পারবেন, জাস্ট চিন্তা করেন। সো এখানে আমি এটা নিয়ে আলোচনা করছি, বিজনেস ক্যাশ ফ্লো আমি দেখাইছি 20-30 মিনিটে, বাট এখানে 15টা ভিডিও আছে এই কোর্সের মধ্যে। তারপরে ডিজিটাল মার্কেটিং, যারা হচ্ছে আপনার সার্ভিস নিয়ে কাজ করতে চান, কীভাবে একটা এজেন্সি বানাবেন আমার মতো, এটার একটা কমপ্লিট রোডম্যাপ এখানে আছে। আপনি কীভাবে ওয়েবসাইট বানাতে পারেন, এনি কাইন্ড অফ, আপনি ধরেন এত নলেজ নাই, আপনি জাস্ট বেসিক নলেজ আপনার আছে, জাস্ট ব্রাউজ করতে পারেন, টাইপ করতে পারেন, এই নলেজ দিয়ে আপনি কীভাবে যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট বানাতে পারেন, এটা কমপ্লিট রোডম্যাপ এখানে আছে। এই কোর্সগুলো শুধু এই 3টা কোর্স শুধুমাত্র আমি একা নেই, এগুলোতে আমার যে অফিসের এক্সপার্ট আছে যারা এই ভিডিওগুলো বানায়, মানে যারা আমাদের এজেন্সির ওয়েবসাইটগুলো বানায়, তাদের ক্লাসও এখানে আছে। কারণ আমি তো এখানে এক্সপার্ট না, এই 3 সেক্টরতে আমি এক্সপার্ট না, মার্কেটিং এক্সপার্ট, বিজনেসে এক্সপার্ট, ওগুলো আমি নিছি। বাট এই 3টা কোর্সে আমার ভিডিও আছে, প্লাস আমাদের এখানে এক্সপার্ট টিমের ভিডিও আছে। তো এইখানে যদি আপনি এই কোর্সগুলো দেখেন, তাহলে যে কোনো টাইপের ওয়েবসাইট আপনি বানাতে পারবেন, যেটা 20-30 হাজার 50,000 টাকা আপনি সেল করতে পারবেন ওয়েবসাইট বানায়। তো এই স্কিলটা গেইন করলেও আপনি কিন্তু শুরু করতে পারেন। তারপর আপনি যদি যান, এই যে 15টা কোর্স বলতেছি, এগুলো আলাদা করে আমরা বিক্রি করি না, এগুলো আপনি বাইরে থেকে করতে গেলে মিনিমাম 50-60 হাজার টাকা আপনার খরচ হবে। বাট এখানে আপনি কমপ্লিটলি অ্যাক্সেলারেটর মেম্বার হলে ফ্রিতে পাবেন এখানে। তারপরে এখানে একটা ওয়েবসাইট আমরা প্রোভাইড করি, যেটা আপনার প্রায় 30,000 টাকা বা তার চেয়ে বেশি টাকা খরচ হয় আপনার বানাইতে আলাদা করে। সো এরকম একটা ফুললি ফাংশনাল ওয়েবসাইট প্রোভাইড করি। এখানে একটা মোবাইল অ্যাপ প্রোভাইড করি, এটা কিন্তু খুবই খুবই দরকার একটা মোবাইল অ্যাপ, কারণ বাংলাদেশে যত ই কমার্স ব্যবসা আছে তাদের মধ্যে সবার কিন্তু অ্যাপ নাই। কারণ অ্যাপ কেন নাই জানেন? অ্যাপ অনেক কস্টলি, এই কারণে মানুষ বানাইতে পারে না। বাট আমরা সবাইকে অ্যাপ প্রোভাইড করি এখানে, কারণ আমাদের একটা প্রোডাক্ট আমরা বানিয়ে ফেলছি। ও কমার্স ওয়েবসাইটকে ইজিলি আপনি হচ্ছে অ্যাপে কনভার্ট করতে পারবেন। তো নেটিভ অ্যাপ কিন্তু বাই দ্য ওয়ে, এটা ওয়েব ভিউ না। নেটিভ অ্যাপের প্রাইস কেমন হয় আপনি জানেন?
40-50 হাজার টাকার নিচে আপনি কখনোই বানাতে পারবেন না এটা। তারপরে এখানে ক্লাউড হোস্টিং দেই। ক্লাউড হোস্টিংটা হয়তো আপনারা এখনও বুঝবেন না, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো, ওখান থেকে বুঝতে পারবেন। সো এই ক্লাউড হোস্টিং আমরা এখানে প্রোভাইড করি, যেটা আপনার হয়তো প্রায় 10-12 হাজার টাকা লাগতো নিচে কিনতে গেলে। সো এটা আমরা প্রোভাইড করি। তারপরে প্রিমিয়াম প্লাগইন প্রায় 1 লাখ টাকার বেশি এখানে প্লাগইন বা টুলস আমরা প্রোভাইড করি, যেগুলো আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তারপরে এখানে আমাদের কিছু সফটওয়্যার আছে, যেমন বণিক যদি আপনি আলাদা করে কিনেন আপনার হয়তো 15-20 হাজার টাকা লাগতো, বাট এখানে আপনি কমপ্লিটলি ফ্রিতে পাবেন। তারপরে আমি প্রতি মাসে একটা করে উইনিং প্রোডাক্ট দিই, যেটা আমি নিজে অ্যাড রান করি। কোত্থেকে আপনি সোর্সিং করবেন, কীভাবে করবেন, পুরো কমপ্লিট গাইডলাইন আমি এখানে প্রোভাইড করার চেষ্টা করি, এবং আমি প্রোডাক্ট বলেও দিই। তো এই প্রোডাক্ট আপনি কীভাবে মানে ফাইন্ড আউট করে আপনি নিজে এই, আমাদের এমনও স্টুডেন্ট আছে যারা জাস্ট আমাদের উইনিং প্রোডাক্ট 1 কোটি টাকা সেল করছে, এমনও স্টুডেন্ট আছে। সো বুঝতেই পারতেছেন আমরা এখানে কোন টাইপের প্রোডাক্ট আমি এখানে দেওয়ার চেষ্টা করি, যেটা মানে মার্কেটে অন্যরা তেমন কোনো সেল করতেছেন, আপনি অ্যাড রান করলেই সেল হবে। তো ওই টাইপের প্রোডাক্ট আমরা এখানে দেওয়ার চেষ্টা করি প্রতি মাসে একটা। 6 মাসের প্রোগ্রাম, তো 6 মাসে আমরা 6টা দিই এখানে। তারপরে এখানে আমাদের 30,000 টাকা একটা টোকেন দিই, মানে আপনি 25,000 টাকা দিয়ে সার্ভিসে জয়েন করবেন, ইনস্ট্যান্ট 30,000 টাকা একটা টোকেন দিয়ে দিব। মানে আপনি যদি সামহাও আপনি সব চেষ্টা করছেন, বাট তারপরে ধরুন আপনি সেল করতে পারতেছেন না, তখন আপনি আমার এজেন্সিতে চলে আসেন, আপনি 30,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এমনিতে আমার এজেন্সিতে আসলে যে টাকা পে করা লাগতো, এখানে আপনি 30,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। তো এই কুপনটা যদি ইউজ করেন, বাই দ্য ওয়ে এটা শুধু আপনি আপনার বিজনেস ইউজ করতে পারবেন, অন্য কারো না, কারণ আমি চাই আপনার বিজনেসটাকে গ্রো করে দিতে। যদি আপনি নিজে আমার এই কোর্স দেখে যদি পারেন না, কোর্স দেখে আপনি পারবেন, আলটিমেটলি যখন স্কেল করবেন, কোর্স দেখে আপনি হয়তো 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা মাসে সেল করতে পারবেন। আরও বেশিও করা যায়, আমি তো বললাম বেশিও করা সম্ভব, বাট আপনি হয়তো এটা পারবেন, কিন্তু ওইটাকে আরও নেক্সট লেভেলে নেওয়ার জন্য হয়তো আমাদের এজেন্সিতে আপনি আসবেন। এখানে আমরা একটা ডোমেন প্রোভাইড করি, যেটা প্রায় 1400-1500 টাকা আপনার খরচ হতো। এক্সক্লুসিভ কোর্স, ডেডিকেটেড সাপোর্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমরা ডেডিকেটেড সাপোর্ট দিই, লাইক হচ্ছে আপনি ধরেন কোথাও আটকে গেছেন 6 মাস, কোথাও যদি আটকে যান, যেখানেই হোক, সেটা মেটা ওয়েবসাইটে হোক, সেটা মানে ফেসবুক অ্যাডে হোক, সেটা প্রোডাক্ট সিলেকশনে হোক, যে কোনো জায়গায় যদি আটকে যান, আমাদের যে এক্সপার্ট টিম তাদের সাথে আপনি কানেক্ট হতে পারবেন, জুমে কানেক্ট হয়ে আপনি সাপোর্ট নিতে পারবেন, ডেডিকেটেড সাপোর্ট আমার টিম থেকে। এটা 6 মাস আমাদের থাকে সাপোর্টটা, আপনি এখান থেকে এটা নিতে পারবেন। তো এখানে আমাদের সাকসেস স্টোরি আছে, এখানে যদি যান আপনি টোটাল ভ্যালুটা দেওয়া আছে, যে আপনি 3 লাখ টাকার বেশি ভ্যালু আপনি পাবেন মাত্র 25,000 টাকা। এখন এই যে 25,000 টাকা শুনে খুব খুশি হয়ে যেতেছেন হয়তো অনেকেই, আমারও ভালো লাগতো যদি সবাইকে আমি খুশি করতে পারতাম, কিন্তু আমাদের এখানে টু বি অনেস্ট আপনি বুঝতেই পারতেছেন এত ভ্যালু এখানে দেওয়াতে আমাদের এই জিনিসটাতে কোনো প্রফিট হয় না। এটা আলটিমেটলি এটা মানে যেমন এই ফ্রি ভিডিও আমি যে করতেছি না, ফ্রি ভিডিওতে আমার কোনো লাভ নেই, আপনি আমাকে 1 টাকাও দেন নাই, বাট আপনি ভিডিও দেখতেছেন। সেম জিনিস আমি যদি এই কোর্সটা চাইলে বেচতে পারতাম। এই অ্যাক্সেলারেটর প্রোগ্রামটাও এরকম, যে এখানে আমাদের আসলে কোনো প্রফিট হয় না। এইটা হচ্ছে এজেন্সির আগের ভার্সন। আপনি এইখানে যারা আসে, মানে আপনি যে ফ্রি ভিডিও দেখে চলে যাচ্ছেন, আপনাকে তো আমি মনিটরিংয়ে রাখতে পারতেছি না, আপনি আমার গাইডলাইনে নাই। কিন্তু যারা অ্যাক্সেলারেটর আমরা যাদেরকে নেই, তাদেরকে আমি 6 মাস নিজে মেন্টরিং করি, প্লাস আমার টিম। তো আমি তাদেরকে হাতে ধরে তুলতে চাই। তো ও যখন ব্যবসা বিল্ড করে, তখন ও আমার এজেন্সিতে কন্টিনিউ করে। সো ওই সময় আমার আসলে আলটিমেটলি বেনিফিট হয়। আমাদের অন অ্যান অ্যাভারেজ পার ক্লায়েন্ট দেখা যায় যে 6-7 মাস বা 1 বছর 2 বছর পর্যন্ত কন্টিনিউ করে। তো আপনি 1 বছর কন্টিনিউ করলে আমি মিনিমাম 4 লাখ টাকা আপনার থেকে মেক করবো, মিনিমাম। তো 4 লাখ টাকা যদি আমি মেক করি, তাহলে আপনি ডেফিনেটলি আরও অনেক বেশি মেক করবেন। তো 4 লাখ টাকা আমি আপনার থেকে মেক করলে, এটার জন্য আপনার পিছনে আমি কিছু ভর্তুকি দিতেই পারি। তো ওই জায়গা থেকে এটা করি। যেমন বিকাশে নতুন অ্যাকাউন্ট খুললে দেখবেন আপনাকে ইনস্ট্যান্ট 25 টাকা বা 50 টাকা দিয়ে দেয়, আপনার অ্যাকাউন্টে দিয়ে দেয়। তো এইটা বিকাশ কেন দেয়? কারণ জানে আপনার দ্বারা সে অনেক টাকা আর্ন করবে, সেন্ড মানি করবেন বারবার, ওখান থেকে সে আর্ন করবে। সেম জিনিস আমাদেরটা এরকম একটা প্রোগ্রাম। তো এই জয়েন অ্যাক্সেলারেটরে যদি যান, এখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এটা 25,000 টাকা দিয়ে জয়েন করতে হবে, বাট আমি 3 লাখ টাকার বেশি ভ্যালু আপনাকে দিব। এটা আমরা এত দ্রুত এখন ডেলিভার করতে পারি। আপনি আজকে জয়েন করছেন, আমরা উইদিন 7 ডেজের মধ্যে সার্ভিস সব ডেলিভারি করে দিতে পারি। তবে আমাদের কমিটমেন্ট থাকে 30 দিনের মধ্যে যদি আমরা না দিতে পারি, তাহলে আমরা আপনার মানি রিফান্ড করে দিব, মানে টাকা ফেরত দিয়ে দিব। এটা আমাদের মানে রিফান্ড পলিসিতে থাকে। কিন্তু আমরা এই জিনিসটা জাস্ট 7 ডেজের মধ্যে ডেলিভার করতে পারি। আপনি আমার অফিসে এসে এই সার্ভিস নিতে পারবেন, যদি ওই সময় মানে ব্যস্ত না থাকে। আপনি আগে আবেদন করেন, আবেদন করার পর যদি সিলেক্ট হন, সেক্ষেত্রে আপনি চাইলে অফিসে এসে পে করতে পারবেন, যদি ওই সময় অফিস বেশি ব্যস্ত না থাকে। আদারওয়াইজ অনলাইনে আপনি পে করে আপনি সার্ভিস নিয়ে নেবেন। এখানে আপনার নাম, ইমেল, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি কী কী করেন সব দিবেন। এবং এই জায়গাটাতে বিস্তারিত লিখতে হবে কেন আপনি আমাদের এই অ্যাক্সেলারেটর প্রোগ্রামে জয়েন করতে চান। এইটা যত ভালো করে লিখবেন, তত আপনার চান্স আছে এখানে সিলেক্ট হওয়ার জন্য। সো এখানে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনি সিলেক্ট হন, অথবা আমরা মেসেজ বা মেইলের মাধ্যমে আমরা আপনাকে এটা পাঠিয়ে দিব। অবশ্যই
যদি আপনি আবেদন করার পর ভালো করে আপনি আবেদন করছেন, হয়তো সিলেক্ট হওয়ার কথা, তো সামহাও যদি দেখেন কোনো কারণে আপনি আমাদের থেকে মেসেজ পাচ্ছেন না, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনার মোবাইলের স্প্যামে, মানে মোবাইল থেকে স্প্যামে আপনি গিয়ে চেক করার চেষ্টা করবেন কোনো মেসেজ গেছে কিনা, অথবা ইমেইলে আপনি অবশ্যই মানে প্রমোশন ট্যাব অথবা স্প্যাম ট্যাব, এই দুইটা জায়গায় আপনি একটু চেক করবেন। কারণ অনেক সময় এই ধরনের প্রমোশনাল মেসেজ বা মেইল অনেক সময় স্প্যাম বা অন্য ফোল্ডারে চলে যায় আলটিমেটলি। সো ওই জায়গাগুলোতে একটু চেক করেন, চেক করে যদি তাও দেখেন যে না আপনি সিলেক্ট হন নাই, সেক্ষেত্রে তো হয়তো আপনার জন্য ব্যাড লাক, যে ওই সময় হয়তো আমরা ওই রকম মেম্বার নিচ্ছি না, এটাও হইতে পারে। কারণ এখানে যদি আমরা মানে সবাইকে নিয়ে নেই, কারণ এটা তো সবার জন্য লোভনীয় অফার, সবাইকে নিয়ে নেই, তাহলে আমি ভাই চলবো কেমনে, আমার ভাই এত এত এমপ্লয়ি চালাবো কীভাবে? কারণ আমরা একটা ওয়েবসাইট বিক্রি করে 30,000 টাকা আর্ন করি, আমরা দেখা যায় যে আলাদা আলাদা করে হোস্টিং টোস্টিংগুলোতে আমরা আলাদা আলাদা করে দেখা যায় 50-60 হাজার টাকা চার্জ করতে পারি, সেখানে 25,000-এর মধ্যে আমার সব দিয়ে দেওয়া লাগতেছে, সাথে 6 মাসের আমার একটা সাপোর্টও আছে, তাই না? তো এই সব কিছু মিলে আমাদের রেভিনিউ অনেক কাট হয়, এই জন্য আমরা খুব বেশি পারি না, কারণ লস তো আপনি সবসময় করতে পারবেন না। তো এই জন্য এটা আমরা ইকুয়াল করি, আমরা নতুন উদ্যোক্তাদেরকে উৎসাহী করতে আমরা এই প্রোগ্রামটাও রান করি, মানে অল্প কিছু মানুষ নেই, পাশাপাশি আমরা সার্ভাইভ করার জন্য দেখা যায় যে মানে এটা মাঝে মাঝে বন্ধ করে রাখি, বা আমরা কম মানুষ নেই যাতে ওরা আমাদের এজেন্সি সার্ভিসটা টাকা দিয়ে কেনে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি এজেন্সি সার্ভিসটা বলতে কি, মানে ধরেন এজেন্সি তো মার্কেটিংয়ের সলিউশন দেয়, ওটা তো যারা এক্সেলেটার আছে তারাও যায়, কিন্তু দেখা যায় ওয়েবসাইটটাও তো আমরা আলাদা করে মানে বানাই দিই, অ্যাপও তো আমরা আলাদা করে বানাই দিই, এগুলোর জন্য আমরা চার্জ করি, কিন্তু এক্সেলেটারে আসলে তো আপনি এগুলো ফ্রি পাবেন, তাই না? সো এই জন্য আমরা এটাতে এত বেশি মানুষ নিতে পারি না। তো আমার ধারণা আমি পুরা জিনিসটা বুঝতে পারছি। আর একটা কাজ করেন, এখানে একটা ফিডব্যাক পার্ট আছে, এই ফিডব্যাকে গিয়ে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের একটু রিভিউ দেখেন। এটা আপনি দেখে শেষ করতে পারবেন না, এখানে হাজার হাজার পজিটিভ রিভিউ আছে। জাস্ট এখানে একটু জিনিসটা পুরাটা পড়েন, পড়লে আপনি বুঝতে পারেন যে এখানে সাকসেস স্টোরি দিতেছে, পুরা জিনিসটা পড়েন এখানে, তাহলে আপনারা বুঝবেন। সো আমার ধারণা আমি পুরা জিনিসটা বুঝতে পারছি। নেক্সট ভিডিওতে আমরা কুরিয়ার রিপোর্ট দেখাবো আমাদের কতগুলো সেল হয়েছে। সো কোনোভাবেই নেক্সট ক্লাস মিস করেন না। আর যেটা বলতেছি যে এই ভিডিও যারা প্রথমে মানে ফার্স্ট থেকে শুরু করছিল, তারা কিন্তু লাস্ট পর্যন্ত সবাই টিকতে পারে না। আমি তো গ্রাফে তো দেখি অনেক মানুষ জুড়ে গেছে। সো আপনি যেহেতু এখনও শুনতেছেন, তার মানে আপনি ডেডিকেটেড পারসন, আপনি উইন হইতে পারবেন ডেফিনেটলি, বাকিদের থেকে আপনি আগে আছেন। সো বিজনেস হচ্ছে অ্যাটেনশন, আপনি বিজনেসকে কতটুকু দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কি উইন হবেন নাকি ফেল হবেন। সো অনেক মানুষ আছে যারা প্রথম ক্লাস শুরু করছিল, এই পর্যন্ত আসতেই পারে না, তার আগেই তারা জুড়ে গেছে। যেহেতু এটা ফ্রি, এত তো রিসোর্স দিচ্ছি, স্টিল তারা এই অপরচুনিটি মিস করছে। আপনি যেহেতু এখনও শুনতেছেন, আমি বিলিভ করি আপনি ডেফিনেটলি উইন হইতে পারবেন। আপনার ডেডিকেশনটা বাড়ান, বাকি সবগুলো ভিডিও দেখেন। একজন উদ্যোক্তা কোনোদিন অপরচুনিটি মিস করে না, আপনি অপরচুনিটি মিস করেন না, সবগুলা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন। ইনশাল্লাহ এখান থেকে 100% আপনি উইন হইতে পারবেন, এবং ডিজিটালি একটা বিজনেস আপনি বিল্ড করতে পারবেন, কারণ এটা রাইট টাইম বিজনেস বিল্ড করার জন্য। সো নেক্সট ভিডিওগুলো দেখেন, দেখে ইনশাল্লাহ আপনি প্রথম বিজনেস শুরু করেন। আপনি যখন ভিডিওটা দেখতেছেন পাশেই দেখেন হয়তো ভিডিওটা চলে আসছে অলরেডি, ওই ভিডিওটাতে ক্লিক করে পরে ভিডিওটা দেখে ফেলেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে আপনি তো পেয়ে যাবেন। নোটিফিকেশন বাটন থাকে, ওটাও অন করে দিন, তাহলে আমি আপলোড করলে আপনি একটা পুশ নোটিফিকেশন পাবেন। আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন যে আপনি এই ভিডিও থেকে কিছু শিখতে পারছেন কিনা, এটা জানাবেন, তাহলে আশা করি যে আমি বুঝতে পারবো যে আপনারা কি প্রপারলি বুঝতেছেন কিনা। সো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে। সালামু আলাইকুম।